শুরু করছি আজকের ক্লাস নাম্বার 2। প্রথম কোশ্চেন তোমরা 20 নম্বর কোশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ, একদম বেসিক লেভেলের কোশ্চেন। প্রথম ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম রেশিওর একটা কনসেপ্ট, যে অনুপাত সবসময় একই জাতীয় রাশির মধ্যে হয়, ভিন্ন জাতীয় রাশির মধ্যে আমরা করতে পারবো না। সেই কনসেপ্টকে কাজে লাগিয়ে এনটিপিসি 2021 আসা কোশ্চেন কি বলছে, 6 ঘন্টা ও 3 দিনের অনুপাতটি তার সরলতম আকারে প্রকাশ করো। অনেকের মনে হতে পারে যে স্যার 6 ঘন্টা আর স্যার 3 দিন বলছে, তাহলে 6 আর 3 স্যার কাটাকুটি করে দিন, 3 দুগুণে 6, 3 একে 3, এটা স্যার উত্তর হবে। যে এমন করবে তার থেকে বড় বোকা কেউ নেই, এমন হবে না। অনুপাত তার নিয়মে কি বলছে, প্রথম ক্লাসেই বলেছি যে ভাই অনুপাত সবসময় একই জাতীয় রাশির মধ্যে হয়। ঘন্টার সঙ্গে ঘন্টা, মিনিটের সঙ্গে মিনিট, সেকেন্ডের সঙ্গে সেকেন্ড, ওজনের সঙ্গে ওজন, উচ্চতার সঙ্গে উচ্চতা, আন্তাবরি হবে না, ওজন উচ্চতা এমন হবে না, বা ঘন্টা মিনিট এমনও করা যাবে না। করলে দুটোকেই ঘন্টায় নিয়ে আসো, দুটোকেই মিনিটে নিয়ে আসো, এইভাবে। ওকে, তো খুব সহজে আমাদের অ্যান্সার চলে আসবে কয়েক সেকেন্ডে। 6 ঘন্টা এবং 3 দিন, তাহলে 6 ঘন্টাটাকে আমরা 6 ঘন্টায় রাখছি ভাই, ঠিক আছে। আর 3 দিন, দেখো 6 ঘন্টা মানে 6 থাকলো, এরপরে দেখো কি আছে তোমার 3 দিন। আমরা জানি একদিন মানে 24 ঘন্টা, 3 দিন মানে তার মানে 72 ঘন্টা। কাটাকুটি যদি আমরা করি, 6 একে 6, 6 12 72, 1:12, 1:12কে আমরা লিখতে পারি 1/12। আগের ক্লাসেই শিখিয়েছি বেসিক কনসেপ্ট। প্রত্যেকে সঠিক উত্তর পেরেছো, ভেরি গুড, অপশন সি। নেক্সট কোশ্চেন কি বলছে, দুটি ওজন 27 কেজি এবং 108 গ্রামের অনুপাত হলো। একটু আগেই বললাম এককটা একই হওয়া চাই, কেজির সঙ্গে গ্রাম আমরা করব না, আগে দুজনকেই কান ধরে গ্রাম তৈরি করো, ঠিক আছে। তাহলে 27 কেজি মানে কত গ্রাম ভাই? তুই বলো স্যার 27 কেজি মানে হচ্ছে 27 × 1000 গ্রাম। কেজি থেকে গ্রামে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। ধরো আমরা বলি না এই 500 আলু নিয়ে আয় তো, ঠিক আছে। তুমি দুবার দোকানে গিয়ে 500 করে আলু নিয়ে আসলে, টোটাল কতটা আলু আনলে? ঘরে 1 কিলো আলু আনলে। তো সেখান থেকে মনে রাখতে পারছি আমরা যে 500 গ্রাম 500 গ্রাম, আমরা তো বলি যে 500 আলু দাও, 500 চিনি দাও। আর যখন ওটা 1000 গ্রাম হয়ে যায় তখন আমরা বলি 1 কিলো। তাহলে 1 কিলো মানে 1000 গ্রাম, 1 কিলো মানে 1000 গ্রাম, মনে থাকবে। 1 কিলো মানে 1000 গ্রাম, ক্লাস 5 6 এর জিনিস, 4 এর জিনিস। 27 × 1000 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এটা আমার গ্রামে চলে আসলো, এবং এর পরেরটাও কিন্তু আমাদের গ্রামে আছে। তাহলে এটাও গ্রাম, এটাও গ্রাম, দুটোই গ্রামে চলে এসছে। এবার তুমি কাটাকুটি করতে পারো, তার আগে না, ঠিক আছে। চলো আমরা যদি কাটাকুটি করি ভাই, 3 নং 27, 9 দিয়ে কাটলাম, 9 12 108 হলো, বলবে হ্যাঁ স্যার হলো। 3 4 12, ঠিক আছে। 4 দিয়ে 1000কে কাটলে 4 25 100 হয়, আমরা জানি। এই যে 250, অর্থাৎ 250:1, ইস্টু মানে অনুপাত চিহ্ন, 250:1, অপশান এ এনটিপিসি পরীক্ষায় আসা কোশ্চেন। বেসিক কনসেপ্টের উপর সহজ সহজ কোশ্চেনও আসবে, মডারেট কোশ্চেনও আসবে, টাফ লেভেলের কোশ্চেনও আসবে। আমরা ক্লাসের মধ্যে সব রকম কোশ্চেন প্র্যাকটিস করব, সব রকম টাইপ প্র্যাকটিস করব, সব রকম ভ্যারাইটি প্র্যাকটিস করব। ক্লাসেই এত করিয়ে দেবো, আলাদা বাইরে কিছু করার দরকার নেই। এগুলোকেই বারবার করবে, 5 বার 10 বার করে মক টেস্ট দেবে, পরীক্ষার হলে সব কমন পাবে, যে পরীক্ষাতেই তুমি বসো না কেন, ঠিক আছে। নেক্সট, আচ্ছা আমি তোমাদেরকে আগের দিন বলছিলাম না, একদম প্রথমেই বলেছি একদম ছোটবেলার ঘাটতি পূরণ করে এগোবো। তাই তোমাদের সুবিধার জন্য ক্লাস 10-এর বই থেকে কয়েকটা কোশ্চেন তুলে এনেছি। ক্লাস মাধ্যমিকে যে ক্লাস 10-এর বই হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে, পশ্চিমবঙ্গ পর্ষদের, যেটা সেই বই থেকে তোমাদের জন্য কোশ্চেন তুলে এনেছি কটা, হ্যাঁ, যাতে তোমাদের বেসিকটা আমি স্ট্রং করতে পারি। দেখো এটা আমাদের কিন্তু পরপর দেখবে ট্যাগ নেই, কোনো এক্সামের ট্যাগ নেই, মানে এগুলো ক্লাস 10-এর বইয়ের অঙ্ক, ঠিক আছে। তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য করো। 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা, তুমি পারবে কি পারবে না? বলে স্যার 75 পয়সা আছে, নো প্রবলেম, এটা স্যার পয়সাতে থাকবে। আর স্যার 1 টাকা 25 পয়সা, আমরা টাকায় দুটোকেই পয়সাই করি, 1 টাকা 25 পয়সা। আচ্ছা স্যার 1 টাকা মানে কত পয়সা? 1 টাকা মানে 100 পয়সা। ছোটবেলায় সেই 50 পয়সা 50 পয়সা মিলিয়ে 1 টাকা হতো, আশা করি তোমরা দেখেছো। 50 পয়সা কে কে দেখেছো? চ্যাট বক্সে লিখো। তো 50 পয়সা 50 পয়সায় দুটো লজেন্স হতো, 50 পয়সা করে লজেন্স পাওয়া যেত। তো 50 পয়সা 50 পয়সা 1 টাকা, মানে 100 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা। তাহলে 1 টাকা 25 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, আরও 25 মানে 125, 125 হয়ে গেল। এই যে পয়সায় চলে আসলো দুটোই, 75 পয়সা আর 125 পয়সা। চলো কাটাকুটি করে দেই। 3 25 75, 25 দিয়ে ডাইরেক্ট কাটছি বাবা। 3 25 75, 5 25 125, 3:5, 3:5
কি হচ্ছে উত্তর? আচ্ছা, এবার এখানে একটা জিনিস চেয়েছে যে শুধু অনুপাত বললে হবে না, তুমি আমাকে বলো যে অনুপাতটি সাম্যানুপাত, লঘু অনুপাত নাকি গুরু অনুপাত। তোমাকে শিখিয়েছিলাম দুদিকেই সমান সমান হলে সাম্যানুপাত, প্রথম সংখ্যা যদি ছোট হয় তাহলে লঘু অনুপাত, প্রথম সংখ্যা যদি বড় হয় গুরুজন, শিক্ষক মহাশয়, বাবা মা, গুরুজন, প্রথম সংখ্যা বড় হলে গুরু অনুপাত। তাহলে এই অনুপাতের প্রথম সংখ্যা ছোট, তার মানে এ কি? এ হচ্ছে লঘু, এ হচ্ছে লঘু অনুপাত। 3:5 লঘু অনুপাত, অপশান সি হবে রাইট আনসার। ভেরি গুড। তাহলে দেখলে সহজ জিনিস, বেসিক জিনিস, মাধ্যমিকের জিনিস, ক্লাস 10-এর জিনিস, অথচ আমরা লঘু অনুপাত, গুরু অনুপাত অনেকে জানতাম না, সাম্যানুপাত বুঝতাম না, আমরা এটা জানতাম না যে একই এককে করতে হয়, বেসিক জিনিস, অথচ না জানার ফলে আমরা পারি না। অঙ্ক সোজা, কনসেপ্ট সোজা, যতক্ষণ না তুমি জানবে ততক্ষণ তোমার কাছে কঠিন। যে মুহূর্তে জেনে যাবে, যে মুহূর্তে আমার সঙ্গে প্র্যাকটিস করে নেবে, সেই মুহূর্ত থেকে তোমার কাছে সেটা হয়ে যাবে সব থেকে সোজা। নেক্সট কোশ্চেন, দেখ এটাও মাধ্যমিকের বই থেকে তুলেছি তোমাদের জন্য, তোমরা বলো কি হবে, দেখে অ্যান্সার। একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত? আর এটা জেনে রাখবে, ক্লাস 8, 9, 10-এর বই থেকে না অনেক সময় আমাদের রাজ্যে বিশেষ করে বিভিন্ন পরীক্ষার ডাইরেক্ট কোশ্চেন তুলে দেয়। তো আমি কিচ্ছু ছাড়বো না, যেখান থেকে মানে যত রকম পসিবিলিটি আছে তোমাকে শেখানোর, তোমার বেসিকটাকে ক্লিয়ার করার, তোমার ছোটবেলার ঘাটতি পূরণ করার, খুঁজে খুঁজে ধরে ধরে নিয়ে আসবো তোমার সামনে, আর ক্লাসেই সব কিছু করিয়ে দেবো একদম, ঠিক আছে? একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাত কি ধরনের অনুপাত তোমাকে চাইছে? কনসেপ্ট যে জানবে না, ছোটবেলার জিনিস যে জানবে না, সে পারবে না। ধরো যে কোনো একটা অনুপাত, সাপোজ 2:3, আমরা চেক করে দেখি কি ধরনের অনুপাত আসছে। কোনো একটা অনুপাত, তার ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত আগের দিন শিখিয়েছিলাম, তোমার আর তোমার গার্লফ্রেন্ডের মানে ব্যস্ত অনুপাত কি হবে? গার্লফ্রেন্ড ইস টু তুমি, তুমি ইস টু গার্লফ্রেন্ড, এর ব্যস্ত অনুপাত হয়ে যাবে গার্লফ্রেন্ড ইস টু তুমি। তো 2:3 ব্যস্ত অনুপাত কি হয়ে যাবে? 3:2 ব্যস্ত অনুপাত শিখিয়েছিলাম আগের ক্লাসে বেসিকে, যে ব্যস্ত অনুপাত মানে কি উল্টে যাওয়া। এবার তোমাকে বলছে এই যে একটা অনুপাত আর তার ব্যস্ত অনুপাত, এই দুজনের মিশ্র অনুপাত বের করো, এই দুজনের মিশ্র অনুপাত বের করো। মিশ্র অনুপাত বের করো আগের ক্লাসে শিখিয়েছি। 2:3 কে আমরা লিখতে পারি 2/3। এই দুজনের মিশ্র অনুপাত বের করার টেকনিক কি বলেছি? 2:3 কে 2/3 লিখবে, ইনটু দেবে, আর 3:2 কে তুমি 3/2 লিখে এইভাবে গুণ চিহ্ন দেবে, মানে মিশিয়ে দিলাম, দুজনকে মিশিয়ে দিলাম, মিশ্র অনুপাত হয়ে গেল। 2:3 2/3, 3:2 3/2। ব্যাস, কাটাকুটি যদি আমরা করি তাহলে উপরে 1 বেঁচে আছে, নিচে 1 বেঁচে আছে, আলটিমেটলি 1:1 আসছে। তাহলে 1:1 আসার অর্থ কি? দুটো অনুপাত যখন দুদিকে সমান সমান হয়ে যায়, 5:5, 2:2, তুমি ইস টু তুমি, তোমার গার্লফ্রেন্ড ইস টু তোমার গার্লফ্রেন্ড, 1:1, দুদিকে সমান মানে সব কিছুর মানে 1:1 হয়ে যায়। 1:1 অর্থ হচ্ছে সাম্যানুপাত। আগের ক্লাসেই বলেছিলাম বেসিকে যে সমান হয়ে যাওয়া মানে হচ্ছে সাম্যানুপাত। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, বহুত খুব। নেক্সট কোশ্চেন, এটাও ক্লাস 10-এর বই থেকে অঙ্ক তোলা, ঠিক আছে? এই অঙ্কই অনেকে পারেন, এত সোজা অঙ্ক পারে না। দেখো 24 নম্বর কোশ্চেন আমাদের, x² ইস টু yz এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত xy ইস টু z² হবে হিসাব করে লিখি। দেখো সিম্পল, তোমাকে বলছে x² ইস টু yz একটা অনুপাত আছে, বলছে এই অনুপাতের সঙ্গে আর কোন অনুপাতের মিশ্র অনুপাত করলে এই উত্তরটা আসবে। তাহলে এর সঙ্গে কাকে মেশালে এ তৈরি হবে এটা চাইছে। আচ্ছা, এটা দিয়ে দিয়েছে, বলছে x² ইস টু yz, x² ইস টু yz কে x² বাই yz লিখতে পারি। বলছে এর সঙ্গে কোন অনুপাতের মিশ্র অনুপাত, এর সঙ্গে কোন অনুপাত, আমরা ধরছি যে অনুপাতকে মেশালে এটা তৈরি হবে সেটা আমরা জানি না। কাকে মেশাবো? তোর সঙ্গে আমি কাকে মেশাবো আমি জানি না, তা আমি ধরছি তোর সঙ্গে আমি p/k কে মেশাবো। p/k আমি একটা নতুন অনুপাত ধরছি, যার নাম হচ্ছে p/k, p:2k মানে p/k। আমি ধরে নিচ্ছি তোমার সঙ্গে তোমার মিশ্র অনুপাত করলে ওরা বলছে উত্তর আসবে কি xy বাই z², xy বাই z²। এই হচ্ছে কোশ্চেন, এইভাবে সাজালাম আমরা। ব্যাস, আমাকে বের করতে হবে কি p/k। কোশ্চেন এটাই চেয়েছে, তোমার সঙ্গে কার মিশ্র অনুপাত করলে তুমি তৈরি হবে। তাহলে p/k বের করা খুব সোজা, ক্লাস 6-এর বাচ্চাও পারে। এই p/k সমান সমান কি হবে? ডান দিকে xy বাই z² যে আমরা হচ্ছে থাকলো, গুণ চিহ্ন দেবে, সমান সমানের বাঁ দিকের ভগ্নাংশ, সমান সমানের বাঁ দিকের ভগ্নাংশ যখন ডান দিকে যায়
উল্টে গুণ হবে, উল্টে গুণ হবে, এ যখন এদিকে চলে আসবে উল্টে গিয়ে গুণ হবে, এদিক থেকে এদিকে যাওয়া মানে কি উল্টে গিয়ে গুণ হয়ে যাবে। দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই জেডটা হয়ে যাবে ওয়াই জেড বাই এক্স স্কোয়ার, ক্লাস 5-6 এর জিনিস, ঠিক আছে? তবুও বাচ্চাদের মতন করে বোঝাচ্ছি, ধরে নিচ্ছি তুমি অঙ্কে খুব কাঁচা, তাই কাটাকুটি করে দাও বাবা। এই এক্স এর সঙ্গে আর এই এক্স স্কোয়ার যদি কাটো, একটা এক্স বেঁচে থাকবে, চলো এই দুইটাকে কেটে দিই মানে বোঝার জন্য, এক্স স্কোয়ার কেটে এক্স না লিখে এক্স এক্স আর এক্স স্কোয়ারের দুইটা কেটে দিলাম, মানে এক্স বেঁচে আছে, সোজা কথা। এক্স আর এক্স স্কোয়ার পুরো কাটলে এক্স বেঁচে থাকবে, থাকলো। আচ্ছা, জেড আর জেড স্কোয়ার কাটলে শুধু জেড বেঁচে থাকবে, তাই দুইটাকে কেটে দিলাম বোঝার জন্য। জেড আর জেড স্কোয়ার মানে এখানে দুটো জেড, এখানে একটা জেড, কেটে দিয়ে একটা জেড বেঁচে আছে, ব্যাস। ওকে, আচ্ছা তাহলে রেজাল্ট কি আসছে? ওয়াই আর ওয়াই গুণ করলে কি হচ্ছে? ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের মাথায় দুই, দুই, তিনটে ওয়াই হলে 3 হতো পাওয়ারে, চারটে ওয়াই গুণ হলে পাওয়ারে 4 হতো। আচ্ছা, জেড আর এক্স গুণ করলে নিচে জেড এক্স হবে, ওয়াই স্কোয়ার বাই জেড এক্স। ওয়াই স্কোয়ার বাই জেড এক্সকে তুমি ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স লিখতে পারো কি পারো না? ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বা এক্স জেড, বিষয়টা একই, এক্স জেড মানে যা, জেড এক্স মানে তাই, অপশান বি হবে রাইট অ্যান্সার। বেসিক স্ট্রং করার জন্য ক্লাস 10-এর বইয়ের থেকে অঙ্ক তুলে এনে আমি তোমাকে প্র্যাকটিস করাচ্ছি, এটাও আমাদের 10-এর বইয়ের অঙ্ক। নেক্সট, এটাও আমাদের ক্লাস 10-এর বইয়ের অঙ্ক, এটাও আমাদের ক্লাস 10-এর বইয়ের অঙ্ক, করো তাড়াতাড়ি। কি বলছে? বেসিক কনসেপ্ট যার ক্লিয়ার থাকবে সে এগুলো পারবে, যার বেসিক ক্লিয়ার থাকবে না সে পারবে না। এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স, কমা ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই, তিনটে অনুপাত তোমাকে আলাদা আলাদা করে দিয়েছে। তারপরে বলছে অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করো। এদের আগের দিন বলেছি যৌগিক অনুপাত মানে যা, মিশ্র অনুপাত মানে তাই, ঠিক আছে? এই অনুপাতগুলো, এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এই তিনটে অনুপাতের মিশ্র অনুপাত তোমাকে চাইনি, বলছে এদেরকে আগে ব্যস্ত অনুপাত তৈরি করো তারপরে মেশাও। আচ্ছা, ব্যস্ত অনুপাত মানে কি? জায়গা চেঞ্জ হয়ে যাবে, উল্টে যাবে, প্রত্যেকে উল্টে যাবে, মানে ফার্স্ট কাজ প্রত্যেককে উল্টোভাবে ধরা, তারপরে এদের মিশ্র অনুপাত বের করা। অর্থাৎ মিশ্র অনুপাত বের করার জন্য আমরা কি করি? বাদিক 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 গুণ করি আর ডান দিক ডান দিক ডান দিক করি। এখানে যেহেতু ব্যস্ত অনুপাত করে মিশ্র অনুপাত করতে বলেছে, তার জন্য আমরা কি করব? আমরা উল্টো জিনিসটা করব। কারণ দেখো ব্যস্ত অনুপাত করা মানে কি, এদিকে এ আগে চলে আসবে, এ পরে চলে যাবে। এখানেও এ ডান দিকেরটা বাদিকে চলে আসবে, বাঁ দিকেরটা ডান দিকে চলে যাবে। এখানেও ডান দিকটা বাদিকে চলে আসবে, বাঁ দিকটা ডান দিকে চলে যাবে। তাহলে এখানে মিশ্র অনুপাত বের করার জন্য আমরা কি করব? ডান দিকের ভ্যালুগুলো আগে নেব, বাঁ দিকের ভ্যালুগুলো পরে নেব। ডান দিকে কে আছে? ওয়াই জেড বাই এক্স, ওয়াই জেড বাই এক্স ইন্টু, আচ্ছা এখানে ডান দিকে কে আছে? জেড এক্স বাই ওয়াই ইন্টু 3 নম্বর অনুপাতে ডান দিকে কে আছে? ওয়াই এক্স বাই জেড, অনুপাত চিহ্ন দেবো। এবার বাঁ দিকগুলোকে নিয়ে নাও, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এটুকু প্রত্যেকের ক্লিয়ার? ইয়েস স্যার লিখে জানাবে। কেন আমি ডান দিকগুলো আগে নিলাম, বাঁ দিকগুলো পরে নিলাম? কারণ এই কোশ্চেনে বলেছে ডাইরেক্ট মিশ্র অনুপাত চাইনি, ব্যস্ত অনুপাত করে মিশ্র অনুপাত চেয়েছে, তাই জন্য আমরা যেটা করি তার উল্টো করব, কারণ ব্যস্ত অনুপাত করলে জিনিসটা ঘুরে যায়। যেহেতু ব্যস্ত অনুপাত মানে জিনিসটা ঘুরে যাওয়া, বাদিকটা ডান দিকে এবং ডান দিকটা বাদিকে চলে আসা, তাই এক্ষেত্রে আমরা উল্টো করলাম। তাহলে শুধু মিশ্র অনুপাত বললে বাদিকগুলো বাদিকে লিখতাম, ডান দিকগুলো ডান দিকে লিখতাম, ঠিক আছে? চলো কাটাকুটি করি। মাঝখানে যদি ভাই রেশিও থাকে, তাহলে এই বাদিকের ওপরের সঙ্গে এখানে তুমি কাটাকুটি করতে পারো, মনে থাকবে বাদিকের ওপরের ভ্যালুগুলোর সঙ্গে তুমি এটাকে কাটাকুটি করতে পারো। এর নিচে কিছু নেই মানে তার মানে 1 আছে, এটা অ্যাকচুয়ালি ওপরেই আছে, এরকমভাবে ভাবো জিনিসটা, ঠিক আছে? যদি এগুলো অ্যালজেব্রাতে আরো ভালো করে আমি তোমাদেরকে শেখাবো। বাদিকের ওপরের সঙ্গে এটাকে তুমি কাটাকুটি করতে পারো। দেখো খেয়াল করো, এক্স আর এক্স, ঠিক আছে? এক্স আর এক্স কি হলো? এক্স স্কোয়ার কেটে গেল, ওয়াই আর ওয়াই কি হচ্ছে? ওয়াই স্কোয়ার কেটে গেল, ঠিক আছে? আচ্ছা, ওয়াই স্কোয়ার কেটে গেল। জেড আর জেড কি হচ্ছে তোমার? জেড স্কোয়ার কেটে গেল। তাহলে উপরে কিছু নেই মানে এখন 1 বেঁচে আছে, এখানে কিছু নেই মানে 1 বেঁচে আছে, এখানেও 1 বেঁচে আছে। তাহলে কি হয়? এখানে এই যে 1 বেঁচে আছে অনুপাত, আর এই যে এক্স ওয়াই জেড কোনাকুনি গুণ হবে, এটা অ্যাকচুয়ালি সমান সমানের মতন করে কাজ করছে। এটা কি হবে? কোনাকুনি গুণ হবে, এক্স ওয়াই জেড একে এক্স ওয়াই জেড, 1:xyz, 1:xyz, অপশান সি হবে রাইট অ্যান্সার। 1:xyz, অপশান সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? আর যদি এইভাবে কারোর বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তুমি অন্যভাবেও করতে পারো, কোনো গুণ করেও করতে পারতে তুমি, তোমার ইচ্ছা,
ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, একদম বেসিক জিনিস। তারপরে এগুলো যদি কারোর বুঝতে ক্যালকুলেশন অসুবিধা হয়, অ্যালজেব্রাতে আরও বেসিকে গিয়ে আরও বাচ্চা বেলার মতন করে আমি তখন শেখাবো, তখন ক্লিয়ার হয়ে যাবে। কারণ এটা কিন্তু অ্যালজেব্রার ছোট্ট কনসেপ্ট, বীজগণিতের ছোট্ট কনসেপ্ট, একদম বেসিক জিনিস, আশা করি বুঝেছো। নেক্সট তোমাকে কি চেয়েছে এখানে? আচ্ছা, এই কোশ্চেনটা 26 নাম্বার কোশ্চেনটা আমি এখনই করাবো না, কারণ যারা বিশেষ করে কাঁচা তাদের মাথার উপর দিয়ে যাবে, একটু ওভারডোজ হয়ে যাবে। আমি শেষের দিকে, অনুপাতের শেষের দিকে এটাকে মিসলেনিয়াস কোশ্চেনে তখন আমি করাবো, কারণ এর মধ্যে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে ছোটো ছোটো এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস, অ্যাকচুয়ালি এখানে অ্যালজেব্রার ছোটো ছোটো কনসেপ্ট কাজে লাগবে, জিনিস ক্লাস 6-7 জিনিস, কিন্তু তার সত্ত্বেও এই মুহূর্তে অনেকের কঠিন লাগতে পারে, তাই আরেকটু ব্রেনের জংটাকে আগে ছাড়িয়ে নেই, তারপরে এটা করাবো। মনে রাখবে শেষের দিকে বলবে যে স্যার 26 নাম্বার কোশ্চেন বাকি আছে, এখন এটা ওভারডোজ হয়ে যাবে, দেবো না, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাবো, চলো। ক্লাস 10 বইয়ের অঙ্ক শেষ, এবার আমরা চলে আসছি সরাসরি আবার এক্সামে আসা কোশ্চেন, আমাদের কম্পিটিটিভ এক্সাম আসা বিভিন্ন কোশ্চেন আমরা করব লাগাতার, ব্যাক টু ব্যাক অল এক্সাম কভার করব, ঠিক আছে। প্রথম কোশ্চেন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, এনটিপিসি 2021 আসা কোশ্চেন, 15:12 এর দ্বিগুণানুপাত, বা তোমাকে ইংলিশে লেখা থাকবে হচ্ছে ডুপ্লিকেট রেশিও। ডুপ্লিকেট রেশিও বা দ্বিগুণানুপাত এরকম যদি থাকে, এর মানে কি? এর মানে কিচ্ছু না, খুব সোজা, শুধু শিখে নাও, জীবনে যতবারই আসুক যেখানে আসুক পারবে। দ্বিগুণানুপাত বলার মানে কি, বা ডুপ্লিকেট রেশিও মানে হচ্ছে জাস্ট বর্গ করতে বলছে তোমাকে, এদের বর্গের অনুপাত। ডুপ্লিকেট রেশিও মানে হচ্ছে এদের বর্গের অনুপাত, মনে থাকবে। ডুপ্লিকেট রেশিও বা দ্বিগুণানুপাত যদি বলে, তুমি জাস্ট বর্গ করে রেশিও করে দেবে। 15 স্কোয়ার কত? 225, 15 গুণ করলে 225 হয়, 12 স্কোয়ার হয় 144, 12 গুণ করলে 144, অঙ্ক শেষ। 225:144। ডুপ্লিকেট রেশিও যদি বলে জাস্ট বর্গ করে দিতে হয়, যে ভ্যালুই থাক না কেন সেটাকে জাস্ট বর্গ করে দেবে, অ্যান্সার কমপ্লিট, ঠিক আছে। এখানে 5 আর 3 থাকলে 5 5 25, 3 3 9 হতো, যেমন থাকবে শুধু বর্গ করে দেবো, অ্যান্সার শেষ। এনটিপিসিতে আসা কোশ্চেন 2021-এ। একই রকমভাবে সাব ডুপ্লিকেট যদি কথাটা থাকে, ডুপ্লিকেট থাকলে বর্গ করব, কিন্তু যদি তার আগে সাব যোগ করে দেয়, সাব ডুপ্লিকেট, সাব সাব, ঠিক আছে। বা এরকম লেখা থাকবে বাংলায় বর্গ মূলানুপাত, বর্গ বর্গ দেখো বর্গমূল টাইপের একটা কথা লেখা থাকবে, এটা দেখে তুমি বুঝতে পারবে যেটাকে বর্গ না, এটাকে আমরা বর্গমূল করব। স্যার বর্গমূল মানে কি? বর্গমূল মানে হচ্ছে রুট করা। তোমার যে ভ্যালু কোশ্চেনে দিয়ে দিয়েছে, আগের কোশ্চেনে বর্গ করছিলে, এই কোশ্চেনে বর্গমূল করবে, বর্গমূলের চিহ্ন এটা, ঠিক আছে। স্যার বর্গমূল কিভাবে করতে হয়? দেখো এই যে রুট 225, এর মানে হচ্ছে 225কে আমরা লিখতে পারি 15 15 225 হয়, 15 15 225। 50 অবধি বর্গ পুরো মুখস্থ করে নেবে যারা এখনো করনি, 50 অবধি বর্গ পুরো মুখস্থ থাকা যায়, 50 অবধি মুখস্থ থাকা চাই, ফট করে যে কোনো একটা সংখ্যার বর্গ যেন একদম মাইন্ডে থাকে, ঠিক আছে। 15 স্কোয়ার 225 হয়, ফট করে বুঝতে পারবে, তার মানে এখানে 15 গুণ 15 লিখতে পারি। 144কে আমরা 12 গুণ 12 লিখতে পারি, 12 স্কোয়ার 144 হয়, 12 12 গুণ করলে 144 হয়। এবার রুট থেকে বের করার নিয়ম হচ্ছে, এই দুটো 15 থেকে একটা 15 বেরিয়ে যাবে, রুট পালিয়ে যাবে, রুটের মধ্যে 2 পিস থেকে 1 পিস যেই বেরোয়, রুট পালিয়ে যায়। একই রকমভাবে এখানে 12 ইন্টু 12 থেকে 12 বেরিয়ে যাবে, রুট পালিয়ে যাবে, এটাই তোমার অ্যান্সার 15:12। 15:12 অপশান এ হবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকের? বলবে হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার, ওয়াটার পানি জল সাবা সাবা বাল্লে বাল্লে। নেক্সট কোশ্চেন, জিডি 2023, খুব সোজা, কিন্তু ছোট ছোট কনসেপ্টের জিনিস অনেকে পারো না, তাই এত বাচ্চা বাচ্চা কোশ্চেন আমাকে করাতে হচ্ছে, এতটা বেসিকে আমি যাচ্ছি আর যাব, কারণ আমি কিচ্ছু গ্যাপ ছাড়বো না। এর 18% যদি বি এর 40% সমান হয়, তাহলে A:B এর অনুপাত কত? এর মানে কি বলছে কোশ্চেনে? এ এর 18%, 18% মানে হচ্ছে 18% ভাই, ঠিক আছে। তাহলে এ এর 18% সমান সমান বলছে যদি বি এর 40% সমান হয়, বি এর 40%, বি এর 40% এর সমান, অর্থাৎ এর 18% সমান সমান বি এর 40% এর সমান, কোশ্চেন আমাকে বলে দিয়েছে। ক্যালকুলেশন করে তোমাকে এখানে A:B এর মান বের করতে হবে, A:B এর মান। সিম্পল ভাই, সিম্পল, খুব সোজা। সমান সমানের উভয় দিকে এই পার্সেন্টেজ সাইন কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, সংখ্যার সঙ্গে সংখ্যা যদি কাটাকুটি যায় করতে পারো, 9 দুগুণে 18, 20 দুগুণে
40, আর কাটাকুটি যাচ্ছে না। তাহলে এখানে a ইন্টু 9 বেঁচে আছে, এখানে 20 ইন্টু বি বেঁচে আছে। a ইন্টু 9 20 ইন্টু বি, অর্থাৎ আসছে কি 9a, এদিকে 9a, এদিকে বেঁচে আছে 20b। এবার দুঃখের বিষয়, কষ্টের বিষয়, বেদনার বিষয়, অনেকেই তোমরা a/b এর মান যদি জিজ্ঞাসা করি, কম্পিটিটিভ লাইনে আমরা পড়তে এসেছি, তার সত্ত্বেও বলবো অ্যান্সার 9:20। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হাল, এটা হবে না। ঠিক আছে, অনেকের পরিস্থিতি এখনো এমন, আমি ঠিক বলছি না ভুল বলছি পারলে জানিও, লজ্জা না পেয়ে, লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করো। ঠিক আছে, শিখতে গেলে লজ্জা ফজ্জা ভুলে যাও। a/b অনেকেই এখন বলবে স্যার এর সঙ্গে 9 লেখা আছে, এখানে 9 দিন, এখানে 20 লেখা আছে 20 দিন, অঙ্ক ভুল। a/b 9:20 হবে না। মনে রাখবে a/b যখন বের করব, এ যখন বি বের করব, বি এর দিকে তাকাবো, বি এর সঙ্গে যেটা আছে সেটা আগে লিখবে, আর যখন বি বের করবে তখন এর দিকে তাকাবে। এটা হচ্ছে হবে এমন 20:9। দেখো কত ছাত্রছাত্রী হ্যাঁ হ্যাঁ লিখেছো। ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আমি পারি না, আমি জানতাম না, নো প্রবলেম, শুধু আমার সঙ্গে থাকো, আমি সেই জন্যই এতটা বেসিকের শেখাচ্ছি। a/b কত হবে তাহলে 20:9। প্রথম কথা আমরা টেকনিকটা শিখলাম যে আজকের পর থেকে a/b ভুল করব না। এবার প্রশ্ন আসবে স্যার এটা কেন করলাম, কেন করলাম, বেসিকটা বোঝান, বোঝাচ্ছি, বেসিকও বুঝিয়ে দিচ্ছি। দেখো অ্যাকচুয়ালি এই 9a সমান সমান 20b, এটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি দেখো তো a/b সমান সমান, আমরা এটাকে লিখতে পারি 20/9। স্যার কিভাবে বুঝবো এখানে 20 লিখবো এখানে 9 লিখবো? ভাই ছোটবেলা থেকে তোমাদেরকে শেখানো হয়েছিল ক্লাস 5-6 থেকে, মাঝে সমান সমান থাকলে না কোনাকুনি গুণ হয়। মাঝে সমান সমান কথার অর্থ হচ্ছে কোনাকুনি গুণ, মাঝে সমান সমান মানে কোনাকুনি গুণ। তাহলে তোমার তো 20-র সঙ্গে বি আছে, তাহলে 20-র কোনাকুনি বি হওয়া চাই। দেখো 20b 20b, 9a দেখো 9a, বোঝা গেল? তাহলে কার সঙ্গে কাকে কোনাকুনি রাখবো, তাহলে কোনো ডাউট নেই। এরপরে প্রথম ক্লাসেই বলেছি a/b কে আমরা a/b লিখতে পারি কি পারি না, বলবে হ্যাঁ স্যার। আর 20/9 কে আমরা 20:9 লিখতে পারি কি পারি না, বলবে হ্যাঁ স্যার। স্যার পরীক্ষার হলে এত কিছু করবো নাকি? তাহলে চাকরি পেতে হবে না। ক্লাসে শেখানোর জন্য করছি, গোড়াটাকে মজবুত করছি, জানতে না শেখাচ্ছি। পরীক্ষার হলে তুরান্ত হবে, তুরান্ত, এসব হাঁটাও বাসের গাড়ি। পরীক্ষার হলে এইটুকু হবে, আচ্ছা a/b বুঝে গেছি। তাহলে এখান থেকে a/b কত আসছে, বি এর সঙ্গে 20 লেখা আছে, মানে এর ভ্যালু হবে 20। ঠিক আছে, যখন এর মান বের করছি বি এর দিকে তাকাবো, আর যখন বি এর মান বের করছি তখন এর দিকে তাকাবো, কে আছে 9, একদম ডাইরেক্ট বলবো 20:9। ঠিক আছে, এটাই উত্তরে তোমাদেরকে চেয়েছে, অপশন ডি রাইট অ্যান্সার। জিডি 2023-এ আসা কোশ্চেন, এত সহজ কোশ্চেন পরীক্ষায় আসে। দুঃখের বিষয় আমি নিজেকে এতটাই জং পড়িয়ে রেখেছি, আমি ছোটবেলা থেকে ভালো টিচারের সংস্পর্শে না এসে, ভালো গাইড না পেয়ে, ভালো করে পড়াশুনো না করে আমার এতটাই জং পড়ে গেছে, এত সহজ জিনিসও আমি পরীক্ষায় শুধু ভুল করে আসি না, নেগেটিভ মার্কিং পকেটে করে নিয়ে আসি। যদি ছোটবেলায় ভালো করে শিখতাম, ভালো টিচার যদি পেতাম, যদি কেউ বেসিক থেকে ভালো করে শেখাতো, অঙ্কটাকে কঠিন না বলে ভয় না লেগে যদি সহজ করে আনন্দের মতন করে আমাদের সামনে রিপ্রেজেন্ট করতো, তাহলে হয়তো আমাদের এই দশা হতো না। ঠিক আছে, নেক্সট। একজন বলছে স্যার বুঝতে পারলাম না, শীতকালেও ঘাম লাগিয়ে দেবে মনে হচ্ছে। কিচ্ছু না ভাই, এর 18%, বি এর 40% লিখেছে, কাটাকুটি করেছি, a/b অঙ্কে চেয়েছে, এর সঙ্গে 9 লেখা আছে, তাহলে এটা বি এর ভ্যালু হবে, আর বি এর সঙ্গে যে লেখা থাকবে সেটা এর ভ্যালু হবে, গল্প শেষ। বাকি আর কিছু তোমার বোঝার দরকার নেই, এখন দেখতে থাকো, একবারে সব কিছু বুঝবে তার কোনো মানে নেই। যারা খুব 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 কাঁচা, খুব কাঁচা হলে বুঝে যাবে, যারা খুব 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 কাঁচা, ঠিক আছে, তাদের একটু সময় লাগবে জং পড়তে, জং ছাড়াতে টাইম লাগবে, আমার সঙ্গে থাকো, নো প্রবলেম, হয়ে যাবে। এটা করো, এমন না যে আমি একটা কোশ্চেন করাবো আবার করাবো, নেক্সট কোশ্চেন আবার আছে, আবার জিডিতে আসা কোশ্চেন রেখেছি 2024-এ, 23-এ দিয়েছে, 24-এ দিয়েছে, 25-এ দিয়েছে, 26-এও আবার দেবে। তবুও আমরা পারবো না যদি না শিখি। চলো করে ফেলি ফটাফট। কি বলছে, এক্স এর 45%, যে বলছে স্যার বুঝলাম না সেই বুঝবে এবার, সেই জন্যই তো আমি এক্স এর 45% সমান 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 ওয়াই এর 15%। তো ভাই প্রথম কথা আমরা কি করব, মাঝে সমান সমান থাকলে, মাঝখানে সমান সমান থাকলে উভয় দিক থেকেই পার্সেন্টেজ কেটে দিলাম, মানে অঙ্কে পার্সেন্টেজের কোনো ভ্যালুই নেই। দেখো বাদ বাকিরা ঝড় তুলে দিয়েছে, অপশন ডি মাখন পুরো একদম, অপশন ডি প্রত্যেকে। চলো, যে পারিনি বা যারা যারা দু একজন পারেনি তাদের জন্য পার্সেন্টেজ ভাই কেটে গেল। মাঝে যদি সমান সমান থাকে, খেয়াল রাখবি কাটাকুটি গেলে উভয় দিকে কাটাকুটি কর, 3 15 45 3 হলো,
15 দিয়ে কাটলাম বাবা, 15 দিয়ে 15, 3 15 45, বড় সংখ্যার পাশে এটা হয়, ঠিক আছে, 3 15 45 হলো। তাহলে বেঁচে আছে কি 3x, এখানে কিছু নেই ভাই, 1 আছে, কিছু নেই মানে 1 আছে। তাহলে তুই বল না x/y কত হবে ভাই সাব? বলবে স্যার একটু আগে আপনি শিখিয়েছেন, বুঝিয়েছেন x/y, তো যখন x এর ভ্যালুটা বাদিকে আছে, x এর ভ্যালুটা প্রথমে লিখবো, আমি দেখবো y এর সঙ্গে কি আছে তাকে আগে বসাবো, আর যখন y এর মান বসাবো তখন y এর দিকে তাকাবো না, x এর দিকে তাকাবো, x এর সঙ্গে কি আছে 3, 1:3। এত সোজা কোশ্চেন পরীক্ষা আসে, হ্যাঁ স্যার আসে, 2023 এসছে, 24 এসছে, 25 এসছে, 26 আবার আসবে, তবুও প্রচুর ছাত্রছাত্রী পারবে না। সেখানে দাঁড়িয়ে তোকে পারতে হবে, স্কোরগুলোকে পকেটে আনতে হবে, চাকরিটা পেতে হবে, শিখতে হবে। ছোটবেলায় জানি না, মানে শিখিনি, পারতাম না, নো প্রবলেম, এখন তো শেখ, আর টাইম নষ্ট করা যাবে না। নেক্সট, বিহার পুলিশ কনস্টেবলের কোশ্চেন 2023-এ, এটা তোমরা পারবে, চলো করো। এর 80% বি এর 50%-এর সমান, এ এর 80%, আহা কি সুন্দর, এ এর 80%, কি সোজা কোশ্চেন। এর 80% সমান সমান বি এর 50%, বি এর 50%, ঠিক আছে, এর 80% সমান সমান বি এর 50%। এখান থেকে a/b আগে বের করে নাও, এখান থেকে আগে a/b বের করে নাও, তারপরে দিমাগ লাগিও, ঠিক আছে। এই বেসিক জিনিস থেকে এবার দেখো প্যাচাবে কিভাবে, হ্যাঁ প্রথমে বেসিক শিখে নিয়েছো, এবার টাপ করবে জিনিসটাকে। দেখো এর 80% সমান সমান বি এর 50%, তুমি ফার্স্ট কাজ কি জানো, শিখেছো, বুঝেছো, পার্সেন্টেজ কেটে গেল, উভয় দিকে 0 0 কেটে গেল। তাহলে তুই ফার্স্ট আমাকে বল বাবা যে a/b কত হচ্ছে। তুমি বলো স্যার শিখে গেছি, বুঝে গেছি, আপনি বুঝিয়েছেন, ঠিক আছে। তাহলে স্যার আমি যখন এর মান বের করছি স্যার, আমি 5কে আগে নেব স্যার, আর যখন স্যার বি এর মানটা বের করছি তখন আমি এর দিকে তাকাবো, স্যার 8টা এখানে হবে, ব্যাস এই হচ্ছে গল্প, সোজা বাংলা হিসাব। a/b কত হচ্ছে 5:8, এটুকু ক্লিয়ার, ব্যাস এটুকু ক্লিয়ার। অঙ্কে এটুকু তোমাকে চাইনি, আগে দুটোতে চেয়েছিল, কিন্তু বিহার পুলিশ একটু ভালো লেভেলে কোশ্চেন করেছে। বিহার পুলিশ বলছে এখান থেকে এইটুকু তুমি বের করে নিয়েছো, a/b এর মান 5:8, খুব ভালো, ভেরি গুড, গুড বয়। এবার তোমাকে বলছে বি সমান সমান এর x% যদি হয়, বলছে বি, নেক্সট পার্ট শুরু হচ্ছে, বি সমান সমান এ এর মানে গুণ, ছোটবেলা থেকে সবাই জানো, বি হচ্ছে এ এর x%, বি হচ্ছে এ এর x%, বি হচ্ছে এ এর x%, এর মানে গুণ, ঠিক আছে। তোমার গার্লফ্রেন্ড মানে তুমি ইনটু তোমার জিএফ নাও, এর মানেই গুণ, ঠিক আছে। তাহলে এ এর x% হলো। উত্তরে তাহলে বলছে ভাই তাহলে x এর মান কত, x এর মান কত, x এর মান চেয়েছে, আমরা কি করব, কিচ্ছু না, বি মানে কত, বি মানে কত, বি এর মান তোমার এখানে 8 না, বি এর মান তোমার এখানে 8 না, বি এর জায়গায় 8 বসাও চুপচাপ, নো টেনশন। আচ্ছা এ এর x%, এ মানে তোমার কত, এর মান 5 না, 5 বসাও। আচ্ছা x% মানে কি স্যার, x% মানে হচ্ছে x/100, পার্সেন্টেজ তাড়ালে নিচে 100 আসে, 5% মানে 5/100, 3% মানে 3/100, 10% মানে 10/100, x% মানে x/100, সোজা হিসাব, 5 20 100, 5 20 100, মাঝে সমান সমান থাকলে কি হয়, কোনাকুনি গুণ হয়, কোনাকুনি গুণ হয়। এখানে এটা কোনো এখানে 8-এর সঙ্গে এই 20টা গুণ হয়ে যাবে, আর এর নিচে কিছু নেই মানে 1 আছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে x এককে x, x এককে x, x এর মান কি হবে, এই কোনাকুনি 8 20 160, এটাই অঙ্কে চেয়েছিল বাবা, ঠিক আছে। অপশন বি রাইট অ্যান্সার, বিহার পুলিশ আশা করছেন। নেক্সট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2025, আবারও মাঝে একবার বলছি, প্রথম ক্লাস দেখেই, তারপরে বিশেষ করে যারা খুব কাঁচা, ক্লাস নাম্বার 1 দেখে তারপরে ক্লাস 2 দেখবে, ঠিক আছে, ক্লাস 1 না দেখে ক্লাস 2 দেখবে না, ওকে। 32 নম্বর কোশ্চেন কি বলছে, 2a সমান সমান 3b সমান সমান 4c। 2a এর থেকে সহজ কোশ্চেন হয় না, নতুন আমরা টাইপে ঢুকছি, আশা করি এতক্ষণ যা শিখেছি প্রত্যেকের ওয়াটার, পানি, জল সাবা সাবা বললে চলো। এবার আমরা একটা নতুন টাইপে ঢুকছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, কলকাতা পুলিশ বলো, রাজ্যের যে কোনো পরীক্ষা বলো, কেন্দ্রের যে কোনো পরীক্ষা বলো, সব জায়গাতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে সিজিএল অবধি সব পরীক্ষায় এই কোশ্চেন দেয়, ভালো করে বুঝবে। 2a সমান সমান 3b সমান সমান 4c, ঠিক আছে, 2a সমান সমান 3b সমান সমান 4c। দেখো 2-3 রকম টেকনিক আছে আমার কাছে, কটা শিখবে বলো। 2a সমান সমান 3b সমান সমান 4c, এর থেকে সোজা কোশ্চেন হয় না, খুব সোজা, প্রথম মেথড, ভালো করে বুঝবে। 2a নতুন টাইপে ঢুকছি, 2a সমান সমান 3b সমান সমান 4c, প্রথম মেথড কিভাবে করব। তুমি এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে একটা কাজ করতে পারো, তুমি এই সংখ্যাগুলো লসাগু নাও, স্যার লসাগু করতে তো জানি,
2 3 আর 4 যদি তুমি লসাগু করো তোমার 12 আসবে। 2 3 আর 4 লসাগু কত আসবে? 12 আসবে। দেখো আমি এখন লসাগু কসাগু শেখাচ্ছি না, তাই লসাগু কসাগু মাইন্ডে কিভাবে করতে হয় এখন শেখাতে পারবো না, ঠিক আছে? আপাতত বাচ্চাদের মতন করো, লসাগু কসাগুর অধ্যায় যখন করাবো তখন আমি শেখাবো যে লসাগু কসাগু মাইন্ডে কিভাবে করতে হয়, তাহলে এখানে আধ ঘন্টা পার হয়ে যাবে। 2 3 এবং 4 লসাগু আসবে হচ্ছে 12। 2 3 এবং 4 লসাগু কত আসবে? 12। তুমি কি করবে? এটা ইজিক্যাল টু 12 লিখে দেবে, ঠিক আছে? প্রথম মেথড কি করবে? এ এর সঙ্গে সমান, এর সঙ্গে সমান, এই তিনজনে নিশ্চয়ই কারো একসঙ্গে সমান হবে, সেটা হচ্ছে এদের লসাগুর মান। অর্থাৎ 2 3 এবং 4 লসাগু 12, আমি ধরলাম এরা তিনজন 12 সমান। ব্যাস, তোমার অ্যান্সার চলে এসছে। অঙ্কে A:B:C চেয়েছে না তোমাকে? অঙ্কে A:B:C চেয়েছে, তো এর থেকে সোজা কোশ্চেন হয় না। হয়ে গেছে। যখন তুমি এ বের করবে, এর মান বের করবে, ঠিক আছে? 2 এর সঙ্গে এই যে 2a মানে দেখো অ্যাকচুয়ালি এর মান যখন বের করছি মানে 2a মানে 12, তাহলে এ মানে কত হবে? 6। সিম্পল ভাই, যেটা বলছি যখন এর মান বের করছো এর সঙ্গে যে লেগে আছে 2 2 2, তাহলে 2 এর সঙ্গে 12কে কাটো, কত আসছে? 6, মানে এর ভ্যালু 6। অনুপাত দাও। বি এর ভ্যালু কি আসবে? তার মানে ভাবো যে 3b মানে 12, মনে মনে ভাবো যে 3b মানে 12, 3b মানে 12, তাহলে বি এর মান কত হবে? 4। বি এর মান কত হবে? 4। 3b এর মান 12, 3b এর মান 12, 3 এর 4 12, বি এর মান 4 বসিয়ে দাও, গল্প শেষ। এবার সি, সি তখন ভাববে যে 4c এর মান 12, যখন সি এর মান বের করছো সি এর দিকে তাকাও, 4c এর মান 12, তাহলে সি এর মান কত? 3 এর 4 12, 3, অঙ্ক শেষ। 6:4:3, 6:4:3, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2025-এ আসা কোশ্চেন, রিসেন্ট যে এক্সাম আমাদের হয়েছে, এত সোজা কোশ্চেন আমাদের দিয়েছে। অপশান ডি হবে রাইট অ্যান্সার। মেথড নাম্বার 1, এটা গেল চিকেন, ঠিক আছে? চিকেন, মটন, ঠিক আছে, ইলিশ সব দেবো, এদের ডিমের অপশান রাখছি না, তিনটেই ভালো তো। একটা চিকেন, একটা মটন, একটা হচ্ছে ডিম, ঠিক আছে? এই ডিম না, ইলিশ, ইলিশ, ঠিক আছে? একদম দামি, একদম বড় ইলিশ। এসো, প্রথমে একটা চিকেন হয়ে গেছে, চলো এবার মটন। মটনে কিভাবে খেলবো? 2a সমান সমান 3b সমান সমান 4c। মেথড 2, নাম হচ্ছে মটন নিয়ম। দেখো চিকেন হয়ে গেছে, মটন কিভাবে করব? দারুণ টেকনিক, ঠিক আছে? টেকনিকটা কি? তুমি ধরো A:B:C বের করছো, তো তুমি ধরো A:B:C বের করছো, এ বি আর সি বের করছো, দারুণ টেকনিক। একটু হাতটা এরকম করো, আমার মতন এরকম করো, ঠিক আছে? এরকম করেছো, ভাতটাকে কাজে লাগাও, সবসময় পকেটে ঢুকে রাখলে হবে না, শীতকাল বলে ভাতটাকে বের করো। করলে, ঠিক আছে? এ যখন বের করবে একে চাপা দাও মনে মনে, আপাতত হাত দিয়ে চাপা দাও। এ যখন বের করছে একে চাপা দাও। এ বাকি যে সংখ্যা দুজনকে দেখতে পাচ্ছ, 3 4 কত? 12, এখানে বসিয়ে দাও। আমার বলার বক্তব্য, যখন এর মান বের করবে তখন এ ওলাটা পুরো চাপা দিয়ে দেবে, কোশ্চেনে বাকি দুটো সংখ্যা গুণ করে এখানে বসাবে, অনুপাত দাও। যখন বি বের করবে বিকে মনে মনে চাপা দাও, চাপা দাও। কাকে কাকে দেখতে পাচ্ছ? বিকে যদি আমরা চাপা দিই কাকে কাকে দেখতে পাচ্ছি? 2 আর 4কে দেখতে পাচ্ছি, 4 দুগুণে কত? 8, বি এর মান 8 হয়ে গেল। যখন সি বের করবে সিকে চাপা দাও, কাকে কাকে দেখতে পাচ্ছ? 2 আর 3কে, 6, 3 দুগুণে 6 বসিয়ে দাও, গল্প শেষ। কাটাকুটি গেলে কাটাকুটি করব, কত দিয়ে যাচ্ছে? 2 দিয়ে যাচ্ছে। 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 6 4 3, মটন। আগেটা কি শিখলাম? এদের লসাগু 12, ওটাকে ধরবে, কাটাকুটি করবে, গল্প শেষ। দ্বিতীয় নিয়ম কি শিখলাম? যে চাপা দিয়ে দিয়ে করব, রেশিও বের করব, গল্প শেষ। চিকেন হয়ে গেল, মটন হয়ে গেল, ইলিশ মাছ, ঠিক আছে? ইলিশ মাছ, ইলিশ মাছ কীভাবে করবো? একদম হ্যাঁ, স্যাট করে বেরিয়ে যাবে একদম, ঠিক আছে? বহুত ক্ষমতা ইলিশের, কি করবে দেখো শুধু ইলিশ। দেখো এর নাম ইলিশ কেন? ইলিশ প্রথম কথা স্রোতের বিপরীতে চলে, ইলিশের এই জন্য এত টেস্ট। অন্য মাছ স্রোতের দিকে যাবে, ইলিশ মাছ স্রোতের উল্টো দিকে চলে যায়, ঠিক আছে? হ্যাঁ, ওই জন্য এত সুন্দর টেস্ট। আমরা ঠিক এরকমভাবে কেউ যেটা ভাববে না, স্রোতের বিপরীতে ভেবে অ্যান্সারটা করার চেষ্টা করব, ঠিক আছে? একটু অন্যরকম ভাববো, সলভ না করে অ্যান্সার করার চেষ্টা করব, সেই জন্য এর নাম হচ্ছে ইলিশ, ঠিক আছে? দেখো ইলিশ মেথড কি করব আমি বলতে আছি, অপশানের দিকে একটু তাকাও। তুমি এখানে একটা জিনিস ভাই দেখো, তোমাকে একটু আগে আমি শেখালাম যে তুমি দেখো একটা জিনিস, এখানে এ বি সি আছে, তো মানে এ বি সি তুমি বের করেছো। তুমি একটা ভাবো, কোশ্চেন থেকে না A:B এর মান বের করে নাও শুধু। 2a সমান সমান 3b আছে, তুমি এইটুকু থেকে আমাকে বলো তো যে A:B এর মান কত হবে? চ্যাট বক্সে লেখো A:B এর মান এইটুকু থেকে কত আসছে। 2a সমান সমান 3b, 2a সমান সমান 3b, 2a সমান সমান 3b, তাহলে এইটুকু থেকে A:B কত আসবে? একটু আগে শিখেছি, এবার যদি কেউ ভুল করো নিজের কাল নিজে মরবে। এ যখন বের করছো বি এর সঙ্গে যে লেখা আছে আগে দেবে,
আর যখন এ বের করছো, যখন বি বের করছো, তখন এর সঙ্গে যে লেগে 3:2 হচ্ছে, 3:2 হচ্ছে। ভেরি গুড, প্রত্যেকে সঠিক লিখেছো 3:2। তাহলে এ ইস টু বি এর মান কত? 3:2। এটা দেখেই বুঝতে পারছো না? পাচ্ছ কি পাচ্ছ না? বলবে হ্যাঁ স্যার পুরো পাচ্ছি। আমার অ্যান্সার আনার জন্য এইটুকু যথেষ্ট, চোখ দিয়ে তাকাবো আর ভস্য করে দেবো। এ ইস টু বি এর মান 3:2 তুমি পেয়ে গেছো। এবার শুধু খেলাটা দেখো, কোশ্চেন সলভ কে করে। আমি দেখব কোন অপশানে প্রথমে এ ইস টু বি, প্রত্যেকটা এ ইস টু বি টু সি, এ ইস টু বি টু সি, এ বি সি, এ বি সি। আমি দেখব কোন অপশানে 3:2 আসে প্রথম দুটো, কোন অপশানে 3:2 আসছে। এখানে 3:4 হবে না, এখানে 3:6 হবে না, 3:2 চাই, 3:2 চাই। এখানে 8:6কে কাটাকাটি যদি করো, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, হচ্ছে না। হ্যাঁ, তার মানে বেঁচে আছে অপশন ডি, শিওর অপশন ডি। এছাড়া যদি করে দেখো 6:4 এর অনুপাত করো 2 দিয়ে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আহা দেখো 3:2 পেলে। বলো কেমন লাগলো, বলো কেমন লাগলো। কোশ্চেন সলভ না করে অন্যভাবে ভাবার একটা টেকনিক। কি করলাম আমরা, এখানে দেখলাম এ ইস টু বি বের করলাম, আমি দেখছি 3:2 আছে। যে অপশানে এ ইস টু বি আমার 3:2 চলে আসবে, সেটাই হয়ে যাবে আমার অ্যান্সার। যদি এমন হতো স্যার দুটো অপশানে আমার এরকম হচ্ছে, আমি চেক করে বুঝতে পারছি না, তখন উল্টো করতাম, তখন এ ইস টু বি প্রথমে দেখে নিতাম, তারপর বি ইস টু সি চেক করতাম, এইভাবেই করতাম। ঠিক আছে, প্রত্যেকে লিখেছে স্যার দারুণ, সুপার, খুব ভালো, দুর্দান্ত। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, চলো। কার কোনটা ভালো লাগলো, চিকেন, মটন আর ইলিশ, কার কোনটা ভালো লাগলো জানিও। 4টে অপশান, অপশান এ ডিম, এই ডিম না চিকেন, অপশান বি মটন, অপশান সি ইলিশ, অপশান 4 হচ্ছে অল। চলো, প্রত্যেকে অসাধারণ, অনেকে লিখেছো ইলিশ, ফাটাফাটি, দুর্দান্ত, আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক। চলো নেক্সট করো, বলছি না ডব্লিউবিতে আশা করছেন, তোকে আমি শিখিয়েছি ভাই, এক লাফে নিয়ে যাবো এবার সিজিএলে। ভেতরে যে ভয় আছে না, ভূতটা আছে না, ওরে বাবা সিজিএল আমার দ্বারা মনে হবে না, কে বলেছে হবে না? তোমার দ্বারাতেই হবে, শিখলে সব পারবে, তোমার দ্বারা সব কিছু সম্ভব, তোমার দ্বারা সব কিছু সম্ভব। ঠিক আছে, চলো। ইলিশ বেশিরভাগ লিখেছো, অনেকের সব লিখেছো। চলো চলো চলো, সব জায়গায় তো ইলিশ কাজ হবে না, অনেক সময় পুরোটা করতে হবে। হ্যাঁ, এক্সামিনার তোমাকে ফাঁসাবে। সিজিএল 2019, চলো। 3A 4B 5C, আমার সঙ্গে প্র্যাকটিস করবে, লাফালাফি নয়। 3A সমান সমান 4B সমান সমান 5C, পুরো মাখন মাখন। প্রথম টেকনিকে যদি আমরা এটাকে করি, এই অঙ্কটা 3টে নিয়মেই চলো প্র্যাকটিস করি, তারপরে আমরা একটা করে খেলবো। ঠিক আছে, চলো প্র্যাকটিস হয়ে যাক। 3A 4B 5C, তুমি বলবে স্যার এদের লসাগু নিন। তাহলে স্যার 3 4 12, 5 12 60, 3 4 এবং 5 লসাগু আসবে হচ্ছে 60। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবিসি একদম তুরন্ত চলে আসবে, এটাও সোজা, সবই সোজা ভাই। এবিসি এবিসি, এ বের করবো 3 কুড়িং 60, আহা হা কি সুন্দর। যখন বি বের করবো 4 15 60 মানে 15, আর যখন সি বের করবো 5 12 60 মানে 12। খেল খতম, অঙ্ক হজম, কনসেপ্ট হজম। 20 15 12 কোথায় আছে, কোথায় আছে? অপশন বি। সিজিএলে আসা কোশ্চেন কয়েক সেকেন্ডে দেখা মাত্র ভস্য করে দেবো আমরা, দেখা মাত্র, কোনো কথা হবে না। ঠিক আছে, সুজন স্যার আছে যেখানে, অঙ্ক নিয়ে টেনশন নেবেন না তুমি সেখানে। ঠিক আছে, চলো নেক্সট। এটাকেই চলো এবার মটন করি, মটন নিয়মে করি, একে ভস্য করবো মটন নিয়মে। মটন নিয়মে ভস্য করার জন্য তুমি কি করবে, আমি তো পেন ইউজ করছি, তুমি পেনও ইউজ করবে না। তুমি এবিসি বের করার জন্য বুঝতেই পারছো, এ যখন বের করবে, এই যে এবিসি আমি তো লিখছি, তুমি পরীক্ষার হলে লিখবে না, বাড়িতে প্র্যাকটিসের সময় বাবা লিখবে না, আমি তো শেখাচ্ছি তাই লিখছি। এবিসি এবিসি হলো, তুমি জানো এ মানে হচ্ছে 4 গুণ 5 মানে 20 আসবে। একে দেখবো না, যখন বি বের করবো বিয়ের দিকে তাকাবো না, বিয়ের দিকে তাকাবো না, বি বের করছি মানে বিয়ের দিকে তাকাবো না, এ আর সি ওয়ালার দিকে তাকাবো, 3 5 15। যখন সি বের করবো, সি এর দিকে তাকাবো না, তাকাবো না, তাকাবো না, 3 4 12, 20 15 12। নেক্সট মেথডেও আমাদের চলে আসবে 20 15 12, বহাত খুব। ইলিশ ভালো করে বুঝবে, ইলিশে গিয়ে তোমাকে তুমি একটু হালকা ফাঁসবে, ফেসে আবার বেরিয়ে যাবে। ঠিক আছে, মানে জালে পড়তে গিয়েও পড়বে না, কাটিয়ে বেরিয়ে যাবে। বুদ্ধিমান ইলিশ। দেখো কীভাবে খেলবো, এসো। প্রথম কথা তুমি বলো স্যার একটু আগে আপনি শিখিয়েছেন, বুঝিয়েছেন এবং আমরা বুঝেছি, মজাও লেগেছে, চলুন দেখি অ্যাপ্লাই করি। স্যার দেখুন এখানে আপনি যদি এ বির মান বের করেন স্যার, তাহলে স্যার আসছে হচ্ছে এইটুকু থেকে স্যার এবির মান যদি স্যার আপনি বের করেন, তাহলে স্যার 4:3 হচ্ছে স্যার, 3:4 না স্যার, ওটা তো ছোটোবেলায় ভুল করতাম, আর ভুল করবো না, আপনার কাছে ভর্তি হয়েছি। 4:3 4:3 4:3। এবার তুমি বলবে স্যার আপনি চেক করুন কোন অপশানে 4:3 আসছে। আমি বলছি দেখ ভাই এখানে কোনোভাবেই 4 3 আসবে না, কাটাকুটি যাচ্ছেও না, মানে অপশানে হওয়ার কোনো চান্সই নেই। অপশান ডিতেও হচ্ছে না, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 মানে 2:1 হচ্ছে না, মানে অপশান ডিতেও কাটাকুটি করে জীবনে 4:3 আসবে না। ফেসে গেছি স্যার আমরা দু জায়গায়।
কেন স্যার? এখানে দেখো যদি তুমি কাটাকুটি করো 5 দিয়ে, 4 5 20, 3 5 15, এটাতেও যখন তুমি কাটাকুটি করছো 4:3 পাচ্ছে। এবার তো তুমি ফেসে গেছো যে স্যার A/B এর মান 4:3, তো দুটো অপশান স্যার এমন হচ্ছে যেখানে 4:3 আসছে, এই দুটোর মধ্যে স্যার কোনটা এবার ঠিক কী করে বুঝবো? আগেরটাই তো আপনি বেশ ভালোই কায়দা মেরে বেরিয়ে গেলেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসেছিল, A/B একটা অপশান এমন ছিল, এখানে তো সিজিএল এক্সামিনার শিয়ানা বেশি, ও কী করেছে দুটো অপশানে ফাঁসিয়েছে আমাকে। এখানেও 4:3 আসছে স্যার, এখানেও 4:3 আসছে, বুঝবো কী করে কোনটা ঠিক? এই দুজনের মধ্যে এই দুটো হবে না স্যার শিওর, এই দুজনের মধ্যে স্যার কোনটা ঠিক কী করে বুঝবো? যখন তুমি এখানে ফেসে যাচ্ছ, নেক্সট রাউন্ডে তুমি আরেকবার মারবে। কি মারবে? তুমি উল্টো দিক দিয়ে খেলবে, আরেকবার উল্টো দিক দিয়ে খেলো, বুঝে যাবে। ঠিক আছে, তার মানে এইটুকু বুঝে গেছো যে, এইটুকু তুমি বুঝে গেছো যে হয় সি হবে না হলে বি হবে, এটুকু ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার, হয় সি হবে না হলে বি হবে, এই দুজনের মধ্যে একজন কাটা পড়বে। এবার দেখি, আমি বলতে চাইছি যখন তুমি প্রথম রাউন্ডে চেক করে বুঝতে পারছো না দ্বিতীয় রাউন্ড কিভাবে খেলবে, তুমি এই দুজনের মধ্যে খেলো, বিসি খেলো। এবার বিসি বিসি এবি খেলে নিয়েছো তো, আরেকবার খেলো বিসি, এবার শিওর বুঝে যাবে। বিসি বিসি বলো B/C কত হবে, চ্যাট বক্সে লিখবে B/C কত হবে। এই দুজনের মধ্যে B/C কত হবে, সি এর সঙ্গে যে লেগে আছে সে আগে আসবে, আর বি এর সঙ্গে যে লেগে আছে সে পড়ে যাবে। 5:4 5:4। এবার তুমি চেক করো এই দুটো অপশানের মধ্যে শেষ দুজনের মধ্যে 5:4 কোনটাই আসছে, যেটা আসবে সেটা হচ্ছে উত্তর। A/B বের করে আমরা ফেল হয়েছি, কিন্তু B/C বের করে আমরা ফেল হব না। ঠিক আছে, নেক্সট অস্ত্র আমরা মারলাম B/C-তে, B/C-তে আসছে 5:4, এখানে কি 5:4 আসছে? 5:4 আসছে, কোনোভাবে সম্ভব আসা? 15 আর 16 কাটাকুটি যাবে না, মানে অপশান সি হবে না, বেঁচে আছে অপশান বি, শিওর অ্যান্সার হবে। তাও তুমি চেক করলে করতে পারো, এখানে 5:4 আসছে। 3 দিয়ে কাটলে 3 5 15, 3 4 12, 5:4 আসছে, মানে অপশান বি হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? এটা তোমাকে পারতেই হবে, এটা তোমাকে জানতেই হবে, তার কোনো মানে নেই ভাই। যাদের ব্রেন কাজ করবে না, যাদের কষ্ট লাগবে, ব্যথা লাগবে, তারা এটা করবে না। তার জন্য আরও দুটো দিয়েছি তো, বেসিক বলা ভুল, ওটাও শর্ট ট্রিক্স, দুটো ট্রিক্স দেওয়া আছে উইথ কনসেপ্ট। যদি ইলিশের মতন খেলতে পারো খেলবে, নাহলে আছে তো তোমার কাছে চিকেন মটন, ইলিশ খাওয়ার দরকার নেই, চিকেন মটন খাবে। আর আমি তোমাকে প্রমিস করছি, আশা করছি প্রত্যেকের পুরো ক্লিয়ার, ইলিশও ক্লিয়ার। তারপরে যদি এই মুহূর্তে কারো ইলিশ ক্লিয়ার নাও হয় না, 1 মাস 1.5 মাসের মধ্যে ইলিশ ক্লিয়ার হয়ে যাবে, আর নিজে বলবে স্যার আমি ইলিশ করবো, কারণ ব্রেনটা ডেভেলপ হয়ে যাবে, ভাবার ক্ষমতা চলে আসবে। একদিনে সাইকেল চালানো প্রথম দিন শিখে করছিলাম, পড়েও গেছি, কতবার লেগেছে কেটেছে, আমাদের জং পড়ে গেছে, টায়ারে হাওয়া নেই, ঠিক আছে, বিয়ারিংয়ের ভেতরে তেল নেই, গ্রিস নেই, কিচ্ছু নেই, কাঁপছে, নড়বড়ে অবস্থা এখন সাইকেলের। অনেকদিন চালাও না, এমনি হাত কাঁপবে। চালাও অটোমেটিকলি নিজে রিপেয়ার হতে থাকবে, ব্রেন রিপেয়ার হতে থাকবে, কিছুদিন পরে দৌড়াবে। ঠিক আছে, নো টেনশন। চলো নেক্সট, আমার চ্যাম্পিয়নরা শিখে গেছে, এবার খেলবে আমার বিশ্বাস। চলো জিডি, ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পুলিশে পেয়েছো, সিজিএলে পেয়েছো, জিডিতেও এই কোশ্চেন পাবে। চলো করো, দেখো 2P, এইটুকু থেকে আগে PQR বের করে নাও বাবা। 2P সমান সমান 3Q সমান সমান 5R। ঠিক আছে, তুমি ফার্স্ট দেখো, তোমাকে যখন এখানে সব প্লাস প্লাস হাড্ডা ব্যাটা দিয়ে দিয়েছে, যতক্ষণ না তুমি P, Q এবং R এর মান জানবে ততক্ষণ কোনো খেলা জমবে না। হয় চিকেন নালে মটন ইউজ করে PQR আগে বের করো। আমি ধরছি 3 5 15, ঠিক আছে, 30 লসগু নিলে আমাদের মিটে যাচ্ছে 30। ঠিক আছে স্যার, লসগু মাইন্ডে কীভাবে করছেন তোমরাও পারবে, লসগু কসগুতে শেখাবো, এখন না বাবা, এখন তুমি বেসিকে করতে পারো। 3 5 3 2 6 5 6 30 লসগু আসছে। ঠিক আছে, লসগু 30, তাহলে আমি ধরবো 30, তাহলে PQR কত আসছে, PQR কত আসছে, P হবে কত, 15 2 30, Q কত হবে 3 10 30, আর কত হবে 5 6 30, 15 6 10 6, মাইন্ডে কয়েক সেকেন্ডে আসবে এটুকু। এরপরে কোশ্চেনে নতুন টার্নিং আসছে, বলছে PQR এর মান 6200, P প্লাস Q প্লাস R এর মান নাকি 6200। তোমার কাছে PQR এর মান কত, 15 আর 10 25 আর 6 31, তোমার হিসাবে PQR এত এত এত, ওরা বলছে এই তিনজনকে যোগ করলে নাকি 6200 আসবে। আরে আমার হিসেবে তো যোগ করে 6200 আসছে না, আমার হিসাবে তো স্যার 15 আর 10 25 আর 6 স্যার 31 আসছে, আমার হিসাবে তো স্যার 31 আসছে, কিন্তু স্যার কোশ্চেনে ওরা বলছে 6200। তাহলে স্যার এটাকে কিভাবে সলভ করব? তোমার হিসাবে যেটা এসছে তুমি এইভাবে লিখবে, যে তার মানে তুমি বলবে যে 31 ইউনিট, একটা ইউ দাও, ইউ তোমার বোঝার জন্য, কিছু না, ইউটা ইউনিট, মানে 31 ইউনিটের মান। তোমার হিসেবে যেটা 31 এসছে তার মানই হচ্ছে কোশ্চেনে 6200,
এইভাবে লিখতে হয়। তোমার হিসাবে অনুপাতগুলোর যে ভ্যালু এসছে, তোমার হিসাবে PQR যোগ করে আসছে 31, ওরা বলছে 6200। লেখার কায়দাটা কি স্যার? 31 ইউনিটের মান 6200, 31 ইউনিটের মান 6200। তাহলে 1 ইউনিটের মান বাবা কি হবে? 31 দিয়ে এটা কাটাকুটি হয়ে যাবে, 31 দিয়ে এটা কাটাকুটি হয়ে যাবে, 31 দিয়ে কাটাকুটি হলে 200 আসছে এখানে। 31 দুগুণে 62, এই যে দুটো শূন্য, তাহলে 1 ইউনিটের মান কত আসছে? 200। এটা তোমার মাইন্ডে হবে যখন শিখে গেলে। মানে আমার হিসেবে আসছে 31, এই 31-এর মানই 6200, 31-এর মান 6200। এরকম বাচ্চাদের মতো করবে না, তুমি ডাইরেক্ট করবে। আচ্ছা, তার মানে এই 6200 ওরা যেটা বলছে এটা আমার 31-এর মান, তোমার হিসেবে যেটা নিচে কোশ্চেনে যেটা বলছে সেটা উপরে। আচ্ছা, তাহলে কাটাকুটি করলে কত আসছে? 200। এই যে এটা তোমার কিসের মান আসলো? এটা তোমার 1 ইউনিটের মান আসলো, এটা তোমার 1 ইউনিটের মান। বোঝা গেল? এইভাবে করো কি আগের নিয়মে করো, যেটা ইচ্ছা তোমার, তুমি বুদ্ধি করে এইভাবে 1 ইউনিটের মান বের করবে। এইভাবে করতে হয়, বাচ্চাদের মতন এক্সপেক্ট ধরে করবো না, টাইম ওয়েস্ট হবে। ঠিক আছে, ইউনিট ধরে করো। কিভাবে? আবারও বলছি, তোমার হিসাবে আসছে 31, তুমি নিচে লেখো। কোশ্চেনে বলছে টোটাল কত? 6200। কোশ্চেনে যেটা বলছে ওপরে লেখো। কোশ্চেন বেশি হরিদাস, তাই ও ওপরে। কাটাকুটি করলাম, আমার 1 ইউনিটের মান এসছে 200। এই যে 1 ইউনিটের মান চলে এসছে, এবার তুমি আরামসে অ্যান্সার দিতে পারবে। এই যে 1 ইউনিটের মান চলে এসছে, তোমাকে কি চাইছে? পি এবং আর এর মানের পার্থক্য, পি এবং আর এর মানের পার্থক্য। ঠিক আছে, তুমি এবার দেখো পি এবং আর এর মানের পার্থক্য যেহেতু বলেছে, তুমি দেখো তোমার হিসাবে পি 15 আর আর কত? 6। তোমার হিসাবে পি এবং আর এর মানের পার্থক্য, স্যার পার্থক্য মানে কি? বিয়োগফল। তোমার হিসাবে এই পি এর মান এবং আর এর মানের মধ্যে ডিফারেন্স কত, পার্থক্য কত? বলে স্যার 15 আর 6 ডিফারেন্স স্যার 9। তাহলে 9-এর সঙ্গে এই যে 1 ইউনিটের মান এসছে 200, এটাকে গুণ করলেই অ্যান্সার তোমার কমপ্লিট। 9 দুগুণে 18, 1800 হয়ে যাবে সঠিক উত্তর। একবারে ক্লিয়ার করতেই হবে, একবারে ক্লিয়ার হবে তার কোনো মানে নেই। এই ধরনের কোশ্চেন আরও করতে করতে, ইউনিট নিয়ে খেলতে খেলতে আমরা এমনি বুঝে যাবো। একবারেই চ্যাম্পিয়ন হওয়া যায় না, করতে হয় পরিশ্রম। ভালো জিনিস একবারে ঢুকবেই মাথায়, তার কোনো মানে নেই। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? যদি এই কোশ্চেনে বলতো পি এর মান কত, তাহলে 15-এর সঙ্গে 200 গুণ, এই 1 ইউনিটটাই সব এদের অ্যাকচুয়াল ভ্যালু আনতে হেল্প করে। 1 ইউনিটের মান 200, তো 15-এর সঙ্গে 200 গুণ করলে পি এর মান আসল বেরিয়ে যাবে। 1 ইউনিটের মান 200, 10-এর সঙ্গে যে 200 গুণ করবে তখন কিউ এর আসল মান বেরিয়ে যাবে। আর এই 1 ইউনিটের মান 200, তো এই 200 যখন 6-এর সঙ্গে গুণ করবে তখন আর এর আসল মান বেরিয়ে যাবে। আমি এটা তোমাকে দেখাই, তোমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হবে। টাইম যাচ্ছে যাক, কারণ কনসেপ্ট ক্লিয়ার করা খুব জরুরি। সাপোজ এখানে জাস্ট বোঝানোর জন্য আমি বলছি, ঠিক আছে, বোঝানোর জন্য বলছি। তোমার 1 ইউনিটের মান 200 এসেছিল, তো এসেছিল, তোমার 1 ইউনিটের মান 200 এসেছিল। দেখো এবার একটা জিনিস বোঝাচ্ছি আমি তোমাকে। তাহলে তোমার হিসাবে যদি বলতো পি এর মান কত, তুমি বলতে স্যার পি এর মান, আচ্ছা 1 ইউনিটের মান 200 স্যার, তাহলে স্যার পি এর মান কত হবে? স্যার পি এর মান হয়ে যাবে স্যার 15-এর সঙ্গে 200 গুণ, 15 দুগুণে 30, এই যে দুটো শূন্য, 300 স্যার। আমি যদি বলতাম কিউ এর মান কত বলো, বলবো স্যার 1 এর মান 200, তাহলে 10-এর মান কত? কিউ এর মান এইভাবে প্রত্যেকের সঙ্গে 1 ইউনিটের মানটা গুণ হয়ে যায়। 1 ইউনিটের মান 200, তাহলে 10-এর মান কত হবে? কিউ এর মান কত হবে? 10-এর সঙ্গে 200 গুণ হবে, হয়ে যাবে হচ্ছে 2000, তাই তো? হ্যাঁ, 15 দুগুণে 30, 200, এখানে একটা শূন্য হবে। ঠিক আছে, 2000 হয়ে গেল। আমি বলি বলো বাবা আর এর মান কত? আর এর মান কত? তুমি বলো স্যার 1 ইউনিটের মান 200, তাহলে স্যার আর এর মান এখানে 6, 6-এর সঙ্গে 200 গুণ করে দিন, 6 গুণ 200 করলে স্যার এসে যাবে হচ্ছে আমার স্যার 1200। ক্লিয়ার? এবার তুমি যদি যোগ করে দেখো, ওরা কিন্তু বলেছিল কোশ্চেনে টোটাল 6200, ওরা কি বলেছিল? 6200। তোমার 6200 আসছে কি আসছে না দেখো, 3000 আর 2000, 5000 আর 1200, 3000, 2000, 5000, 1000, 6200। দেখো 6200 আসছে। এটা হচ্ছে মেন কনসেপ্ট। তাহলে এই 1 ইউনিটের মানটা যখন তুমি এদের সঙ্গে গুণ করবে, প্রত্যেকের আলাদা আলাদা আসল যে মান সেটা বেরিয়ে যাবে এবং টোটাল যেটা বলেছিল সেটাকে স্যাটিসফাইড করবে। কোশ্চেনে আমাদেরকে কি চেয়েছিল? আমাকে চেয়েছিল পি কিউ আর আলাদা চাইতে পারে, শুধু পি চাইতে পারে, শুধু কিউ চাইতে পারে, শুধু আর চাইতে পারে, এদের কারো যোগফল চাইতে পারে, বিয়োগফল চাইতে পারে, যাই চাক না কেন তুমি কি করবে? তোমার এই কোশ্চেনের ক্ষেত্রে চেয়েছিল কি? তোমাকে চেয়েছিল পি এবং আর এর মানের পার্থক্য, তাই আমরা বিয়োগ করে ইউনিটটা গুণ করেছি। যোগফল বললে যোগফল করে গুণ করতাম। যেহেতু বলেছে পার্থক্য, পি এবং আর এর পার্থক্য, পি এবং আর এর পার্থক্য যেহেতু চেয়েছে, এদের বিয়োগ করো, আগে বিয়োগ করে নাও। 15 থেকে 6 বাদ দিলে কত? 9, যেহেতু পার্থক্য 1 ইউনিটের মান 200, ব্যাস এসে গেছে 1800। যদি বলতো কথার কথা যে তুমি একটা কাজ করো, এদের যোগফলের মান বের করো, এদের পার্থক্য না, এদের যোগফল আমার চাই, তুমি বলতে স্যার 15 আর 6, তখন 21 লিখতাম। 21-এর সঙ্গে স্যার আমি তখন 1 ইউনিটের মান গুণ করে দিতাম, তখন আমার অ্যান্সার এসে যেত 21 দুগুণে 42, 4200 অ্যান্সার চলে আসতো। ক্লিয়ার আমার কথা? কনসেপ্ট কি ক্লিয়ার? প্রত্যেকে স্যার লিখে জানাবে। যে পরপর ক্লাস করবে 100% মনোযোগ দেবে, এমন হতেই পারে না যে সে বুঝবে না।
ঠিক আছে, আর আমি এইটুকু এখানে ওপেন চ্যালেঞ্জ করছি যে আমার থেকে শিখে নিতে পারবে না। বাইরে লাখ লাখ টাকা, প্রচুর ছাত্রছাত্রীর মুখের কথা, এটা আমি নিজে মুখে এখন বলছি যে বাইরে তুমি লাখ লাখ টাকা খরচা করে পাবে না, তোমাকে কেউ এত ধরে শেখাবে না, কেউ না। যদি শেখানোর হতো, এতদিন থেকে অনেক টিচারের কাছে পড়েছে ছোটবেলা থেকে, কেউ তোমাকে ম্যাথ এইভাবে শেখায়নি। যদি শেখাতো আজকে তোমার এই হাল থাকতো না, আমার কাছে আসার প্রয়োজনই হতো না। প্রত্যেকে ইয়েস স্যার লিখেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। চলো, প্রত্যেকের ক্লিয়ার, চলো ভেরি গুড। নেক্সট, এক একটা কোশ্চেন, এক একটা টাইপ, কতগুলো কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি, কেন করছি? আমি তোমাদেরকে ভরসাই করছি না, এখানে একদম তুফান তুলে দেবো। প্রথমে ওয়েস্ট বেঙ্গল পুলিশ করেছি একই টাইপ, তারপর সিজিএল করেছি, তারপর ওটাকে পেঁচিয়ে জিডিতে নিয়ে এসেছি। শুধু একটা শেখাচ্ছি না, 3 রকম নিয়ম শেখাচ্ছি, আর কি চাই? পুরো মাখন। নেক্সট টাইপে ঢুকবো, এই টাইপটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। এবার শুধু আসুক, যে পরীক্ষায় ইচ্ছা আসুক, আমি বুঝে নেবো, যে পরীক্ষায় আসুক বুঝে নেবো, ঠিক আছে? এসো, এমটিএস 2022 নেক্সট টাইপ, টাইপ চেঞ্জ হচ্ছে। এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, খুব ভালো করে বুঝবে। p/3 সমান সমান q/5 সমান সমান r/2, ঠিক আছে? এই ধরনের যদি থাকে, দেখো এর আগের টাইপটা বাবা কি শিখেছি, যেখানে 2p 3q 5r এরকম এইভাবে থাকবে, লম্বালম্বি লাইনে থাকবে। আরে ভাই কাটিস না, 2p 3q 5r এমন ছিল। এখানে টাইপ চেঞ্জ হচ্ছে, বাই আকারে থাকবে, p/3 q/5 r/2। তাহলে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে পি কিউ আর এর অনুপাত বের করা সব থেকে সোজা। যদি কোশ্চেনে চাই যে পি কিউ আর এর মান বের করো, যদি দেখো উপরে কোথাও কোনো সংখ্যা নেই, পি এর নিচে কিছু, কিউ এর নিচে কিছু, আর এর নিচে কিছু, এর নিচে কিছু, বি এর নিচে কিছু, সি এর নিচে কিছু, এমন যদি দেয়, এটা সব থেকে সোজা পি কিউ আর বের করার জন্য। যার নিচে যে, সেই হবে অ্যান্সার। পি এর মান হয়ে যাবে 3, কিউ এর মান হয়ে যাবে 5, আর এর মান হয়ে যাবে 2, গল্প শেষ। যদি দেখো উপরে কোনো সংখ্যা নেই, শুধু পি এর নিচে কিছু, এর নিচে কিছু, এর নিচে কিছু, ডাইরেক্টভাবে ওটাই অ্যান্সার আসে, ডাইরেক্টভাবে ওটাই অ্যান্সার আসে। মনে প্রশ্ন আসবে, স্যার কেন? কেন, কিসের জন্য করব? চলো বুঝিয়ে দিচ্ছি। এটা গেল ট্রিক্স, বুঝিয়ে দিচ্ছি কেন আসছে, কোত্থেকে আসছে, কেন করছি আমরা, কাহিনীটা কেন হচ্ছে। নিয়ম আমাদের ভাই সেম, নিয়ম ভাই আমাদের সেম। তুমি এই যে নিচের হরগুলোকে তাড়ানোর জন্য ফার্স্ট কাজ যেটা করবে, তুমি এদেরকে তাড়ানোর জন্য ফার্স্ট কাজ যেটা করো, তুমি একটা কাজ করো, সিম্পল ভাই, তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ করো, এদের যে লসাগু আসছে, এদের কত লসাগু কত আসছে ভাবো, এদের লসাগু কত আসছে, 3, 5 এবং 2, 3, 5 এবং 30 লসাগু আসছে, 30 লসাগু আসছে। তুমি প্রত্যেকের সঙ্গে 30 গুণ করে দেবে, তুমি প্রত্যেকের সঙ্গে 30 গুণ করে দাও। বেসিকটা বোঝাচ্ছি, প্রত্যেকের সঙ্গে তুমি 30 গুণ করছো, প্রত্যেকের সঙ্গে যখন 30 গুণ করছো, p/3 এর সঙ্গেও 30 গুণ, এইটার সঙ্গেও 30 গুণ, এইটার সঙ্গেও ভাই 30 গুণ হবে। যখন এইটার সঙ্গে 30 গুণ হবে, 3 10-এ 30 কেটে গিয়ে 10p হয়ে যাবে এখানে। বোঝা গেল? বলবে হ্যাঁ স্যার বুঝলাম। ভাই p/3 এর সঙ্গে 30টা গুণ হচ্ছে, তাহলে 3 10-এ 30, 10p সমান সমান এইটার সঙ্গে ভাবো এবার এটার গুণ, p/5 এর সঙ্গে 30-এর গুণ, 5 6 30 মানে 6p, এ 6 কিউব হয়ে গেল। আচ্ছা, r/2 এর সঙ্গে 30-এর গুণ, 15 দুগুণে 30 মানে 15r। এবার আগের নিয়মে অঙ্কটা এলো কি এলো না, আগের নিয়মে অঙ্কটা এলো কি এলো না। এরপরে তুমি যদি ক্যালকুলেশন করো তো অটোমেটিকলি 3 5 2ই আসবে। তুমি যদি এদের লসাগু নাও, এবার তোমার সে আবার যদি এবার থেকে এর আগে যেটা নিয়মটা শিখেছিল ওই নিয়মে অঙ্ক চলে এসছে, তুমি এদেরকে গড়ে 30 ধরলে, এবার তুমি তো জানো, শিখেছো, বুঝেছো, পেরেছো। পি কিউ আর তুমি বের করবে কিভাবে, তুমি বলো স্যার পি, এই যেখানে স্যার কিউ, এই যে আর। স্যার পি মানে হচ্ছে 3 10-এ স্যার 30 3, স্যার কিউ মানে হচ্ছে স্যার 5 6 30 মানে 5, আর স্যার আর মানে স্যার 15 2 30। ভাই 3 5 2 এলো কি এলো না, এত কেন করতে যাব? ডাইরেক্ট বলবো না 3 5 2, সিম্পল। কি বলবো? 3 5 2। কেন কি জন্য হলো বুঝিয়ে দিলাম, ব্যাস যথেষ্ট। এবার আমরা এখন এরপর থেকে কি করব, সিম্পল। যদি দেখি যে কোনো এরকম ওপরে ভ্যারিয়েবল রয়েছে, এবিসি পিকিউআর এই ধরনের জিনিস রয়েছে, এক্স ওয়াই জেড রয়েছে, নিচে সংখ্যা রয়েছে, ওপরে কোনো সংখ্যা নেই, এই ধরনের যদি দেখো প্যাটার্ন, মনে রাখবে যে পিকিউআর এর ডাইরেক্ট ভ্যালু চলে আসবে, পিকিউআর এর ডাইরেক্ট ভ্যালু চলে আসবে কত, 3 5 2। অত টাইম নেই, 3 5 2 ব্যাস। এবার অঙ্কে যাই চাক পারবে, অঙ্কে তোমাকে চেয়েছে পি প্লাস 2q প্লাস 3r। পি তোমাদের জন্য আমি লিখছি, পি প্লাস 2q প্লাস 3r এর সঙ্গে তোমাকে অনুপাত বের করতে বলেছে পি প্লাস কিউ প্লাস আর। তোমাকে কি বলেছে, পি প্লাস কিউ প্লাস আর, ঠিক আছে? আচ্ছা, পি এর মান বাবা কত, 3, 3 এখানে 3 আসছে, প্লাস 2q, কিউ এর মান কত, 5,
কিউ এর মান 5, তাহলে এটা কত হচ্ছে, 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে। 3r, আর এর মান 2, তাহলে 3 দুগুণে এটা কত হচ্ছে 6। টোটাল কত আসছে, 10 এর 3 13 আর 6 কত আসছে 19। সোজা বাংলা কথা 19। কোন অপশনে প্রথমে 19 আছে দেখো, টিক মেরে বেরিয়ে যাও, বাকিটা করতে যাও না, টাইম ওয়েস্ট, তবুও করছি, এসো। ঠিক আছে, এবার পি কিউ আর 5 এর 3 8 দিয়ে 10, 19:10, গল্প শেষ। 19:10 ক্লিয়ার প্রত্যেকের? যদি এরকম থাকে পি এর নিচে কিছু, কিউ এর নিচে কিছু, আর এর নিচে কিছু, এই ধরনের জিনিস যদি থাকে, তাহলে আমরা কি করব, 19:10 ডাইরেক্ট খেলা শেষ করব, এবং পি কিউ আর এর ডাইরেক্ট ভ্যালু আমরা বুঝতে পারবো 3 5 2 হবে। ঠিক আছে, প্রত্যেকের ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার। ওয়াটার পানি জল এমটিএস আসা কোশ্চেন, নেক্সট একই টাইপের কোশ্চেন জিডিতে দিয়েছে, তাড়াতাড়ি আমার প্রিয় ছাত্রছাত্রীরা করবে, দেখে আমার অ্যান্সার চাই, দেখে আমার অ্যান্সার চাই, এর থেকে সহজ কোশ্চেন হতে পারে না, তুমি দেখে বুঝে যাবে, কারণ তুমি আমার চ্যাম্পিয়ন, আমি তোমাকে খিলাড়ি তৈরি করে দিয়েছি। এর মান 6, বি এর মান 10, সি এর মান 4ই হবে, দেখে বোঝা যাচ্ছে, দেখে দেখে আমি ডাইরেক্ট শুধু এইখানে বসিয়ে দেবো। তার মানে স্যার এইভাবে আপনি একটুকে শিখিয়েছেন, আর আমি স্যার শিখেছি। এর মান স্যার 6, বি এর মান 10, সি এর মান স্যার 4, তাহলে স্যার এ প্লাস বি প্লাস সি, এর মান 6 10, এই তিনজন যোগ হয়ে যাবে স্যার, এ বি সি এর মান এইগুলোই, তাহলে স্যার উপরে আসছে স্যার 20, আর নিচে স্যার এ আছে, এর মান তো স্যার 6, কাটাকুটি করলে স্যার 10 দুগুণে 20, 3 দুগুণে 6, 10/3 কি আছে অঙ্কে? 2-3 সেকেন্ড লাগবে, কারণ আমরা তো শিখে গেছি, আমার তো মনে আছে না যে এরকম ভাবে যদি থাকে ওটা ওরই মান হয়, কেন খাটবো অত? ঠিক আছে, ভেরি ভেরি গুড, প্রত্যেককে সাবা সাবা বলে বলে। নেক্সট কোশ্চেন চলো, এটা তো আরো সোজা। এনটিপিসি 2021 কিভাবে করবে ভালো করে বুঝবে, এসো। এবিসি এর মান তোমাকে দিয়ে দিয়েছে, তুমি এখানে ভ্যালু বসিয়ে অ্যান্সার আনবে, ভালো করে বুঝবে, খুব ভালো করে বুঝবে। এই অঙ্কে সবাই ভুল করবে, এবার দেখো না, ঠিক আছে আমি বলেই দিচ্ছি তোমরা ভুল করবে। দেখো এবিসি 2:4:6, তোমাকে চেয়েছে এ বাই বি, শুধু টাইপ শেখাবো না, টাইপের মধ্যে ভ্যারাইটি যত রকম হতে পারে সব শেখাবো। বি বাই সি, আর শুধু শেখাবো না, প্র্যাকটিসও করাবো, এত প্র্যাকটিস করিয়ে দেবো তোমাকে, বাইরে কিছু করতে হবে না, শুধু ক্লাস করো, বারবার করো। এ বাই বি, বি বাই সি, সি বাই এ, তুমি ভ্যালু পুট করো তো, তারপর দেখা যাবে। এর মান কি আছে 2, 2, বি কত 4, সমান সমান বি বাই সি মানে 4/6, আর সি বাই এ মানে 6/2। কাটাকুটি করলে স্যার এখানে 2 দুগুণে 4 হচ্ছে স্যার, এখানে স্যার 2 দুগুণে 4, 3 দুগুণে 6 হচ্ছে, এখানে স্যার 3 দুগুণে 6 হচ্ছে। স্যার আপনি যদি একটু বুঝিয়ে লেখেন ব্যাপারটা স্যার এমন আসছে 1/2 সমান সমান 3, সরি 2/3 আসছে স্যার, সমান সমান 3 আসছে স্যার। এই ধরনের জিনিসকে ক্যালকুলেশন কিভাবে করবে তো আপনি শেখাননি? আমি বলছি হ্যাঁ শেখাইনি, এখনো শেখাননি, শেখাবো, টাইপ চেঞ্জ হচ্ছে। 1/2 সমান সমান 2/3 সমান সমান 1/3, ঠিক আছে। আগে ফার্স্ট একটা জিনিস বলো, ধরো আমি যদি তোমাকে বলি যে 1/2 অনুপাত 1/5, ঠিক আছে, অনুপাত 1/3, ঠিক আছে, এটা হচ্ছে a:b:c এর মান। তুমি a:b:c এর সিম্পলিফাই করে অ্যান্সার দাও তো কি হবে দেখি, কতজন পারে? সিম্পল কোশ্চেন ভাই, দেখে অ্যান্সার করা সম্ভব, কিন্তু বলো আমাকে যে a:b:c এর মান কত হবে, চ্যাট বক্সে লেখো, তারপর এগোবো। সফলতা পাওয়ার জন্য নিজের মধ্যে আগুনটাকে কিন্তু জ্বালিয়ে রাখতে হবে। স্যার 50 মিনিট হয়ে গেছে, স্যার 1 ঘন্টা হয়ে গেছে, স্যার কষ্ট লাগছে, গার্লফ্রেন্ড ফোন করেছে, একটু গল্প করে আসি স্যার, বাড়িতে কেটে গেছে একটু যাই, এরকম করলে ভাই হবে না। নিজের ভিতর আগুন জ্বালিয়ে রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, পরিশ্রম করে যেতে হবে, লড়ে যেতে হবে, খেয়াল রাখতে হবে যে টাইমে আমি সময়টা নষ্ট করলাম, ক্লাসটা করলাম না, বা বেরিয়ে গেলাম, বা আড্ডা মারছি, বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরছি, আমার কম্পিটিটররা ক্লাস করছে, পরীক্ষার হলে কিন্তু দেখাটা একসঙ্গে হবে, এটা মনে রাখো। পরীক্ষার হলে কিন্তু দেখাটা একসঙ্গে হবে, এটা মাথায় রাখতে হবে। টাইম ওয়েস্ট করছো, করো, এখন তুমি টাইমকে মারবে, পরে তোমাকে টাইম মারবে, সোজা হিসাব, ঠিক আছে। প্রত্যেকে বলছো অনেকে 2 5 3 দিয়েছো, অনেকে 15 6 10 দিয়েছো, ঠিক আছে। দেখো 15 6 10 দিয়েছো অনেক ছাত্রছাত্রী, ভেরি গুড, ঠিক আছে। অনেকে কি করেছে 2 5 3 দিয়ে দিয়েছে, আমি জানতাম এই জায়গাটা তোমরা গন্ডগোল করবে, আমি ওই জন্য ইচ্ছা করে ফেললাম। 2 5 3 বাবা হবে না, বলে স্যার কি হলো ব্যাপারটা একটু আগে তো আপনি শেখালেন। আরে ভাই ওই টাইপ এই টাইপটা আলাদা, ওই টাইপ এই টাইপটা আলাদা, ওই টাইপটা এমন ছিল a/2 সমান সমান ধরো b/3 সমান সমান c/8 এমন ছিল, ওপরে এবিসি ছিল ওপরে এবিসি ছিল, তখন a:b:c 2:3:8 হচ্ছে, নিচের গুলোকে করে দিচ্ছ। এখানে আমি ওপরে এবিসি দেইনি, আমি 1/1/1 দিয়েছি। এই ধরনের জিনিসকে সলভ করতে হয়,
ঠিক আছে, এই ধরনের জিনিসকে সলভ করতে হয়। আর সলভ করার নিয়মটা কি একটু আগে আমি বুঝিয়েছি, কিন্তু গুলিয়ে যাবে আমি জানতাম, সেই জন্যই ইচ্ছা করে দিলাম। ঠিক আছে, এদেরকে সলভ করার জন্য তোমাকে যেটা করতে হবে, তুমি এদের লসাগুকে গুণ করে দাও। 5 দুগুণে দাও 3×30, প্রত্যেকের সঙ্গে 30 গুণ হবে। ঠিক আছে, গুলাবে না আজকের পর থেকে, হ্যাঁ 1 থাক বা উপরে যদি কোনো সংখ্যা থাকে তখন এইভাবে করতে হয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কত, 15 দুগুণে 30, 5 6 30, 3 10 30, তাই তো? 15 দুগুণে 30, 5 6 30, 3 10 30, কাটাকুটি যাচ্ছে না, 15 6 10 অ্যান্সার হবে। অনেক ছাত্রছাত্রী সঠিক উত্তর দিয়েছো। ঠিক আছে, তো দেখো আমি জানি গুলাবে, এতে কোনো দোষের না, হতেই পারে, প্রথম শিখছো গুলাতেই পারে, এতে কোনো 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 লজ্জার কিছু নেই, হোক না, গুলাক না, কি হয়েছে, একবারে চ্যাম্পিয়ন হবো না, একদিন না একদিন হবো। এমন যদি থাকে ভাই পিকিউআর ডাইরেক্ট তুমি নেবে। ঠিক আছে, কিন্তু যদি উপরে কোনো সংখ্যা, যদি কোনো সংখ্যা চলে আসে তখন খেলা চেঞ্জ হবে, শুধু মাথায় রাখো দয়া করে। যদি এরকম ডাইরেক্ট থাকে সেক্ষেত্রে শুধুমাত্র নিচের ভ্যালু পুট করে, আর কোনো ক্ষেত্রে না। ঠিক আছে, ওই জন্য আমি সব রকম প্র্যাকটিস তোমাকে করাবো, এসো, নো টেনশন, আমি আছি, এদিকে তাকাও, ভয় পেও না। দেখো এই কোশ্চেনটা কীভাবে সলভ করবো, হ্যাঁ এটাতে ক্লিয়ার হয়ে যাবে। দেখো A/B, B/C, C/A ছিল, আমরা ভ্যালু পুট করেছি, এর মান B এর মান C এর মান দিয়েছে, আমরা বসিয়েছি, ক্যালকুলেশন করেছি, আমাদের 1/2, 2/3 আর 3 এসছে। তাহলে উত্তরে চেয়েছে আমাকে কি, এই যে অ্যান্সারটা, মানে এর অ্যান্সারটা চেয়েছে। এবার এই তিনজনকে সলভ করবো কি করে ভাই, সলভ করার নিয়ম হচ্ছে এদের দুজন নিচের হরগুলোর যে লসাগু আসবে, সেই লসাগু দিয়ে সবাইকে গুণ করে দাও, নিচের থেকে অটোমেটিকলি সব উড়ে যায়। 2 আর 3 এর লসাগু কত, 6। তুমি যেটা করবে প্রত্যেকের সঙ্গে শুধু 6 গুণ করে দাও, তাহলেই অ্যান্সার চলে আসবে। 2 আর 3 এর লসাগু 6, প্রত্যেকের সঙ্গে 6 গুণ করো, 6 গুণ করো, নিচের ভগ্নাংশগুলো উড়ে যাবে, হরগুলো উড়ে যাবে। দেখো একবার 1/2 এর সঙ্গে মনে মনে 6 গুণ, মানে 3 দুগুণে 6। ঠিক আছে, ইস্টু দাও। এখানে দেখো 2/3 এর সঙ্গে যখন 6 গুণ হচ্ছে, 3 দুগুণে 6, মানে 2 দুগুণে কত হচ্ছে 4। এখানে 3 এর সঙ্গে 6 গুণ করলে ডাইরেক্ট 18, 3 4 18, 3 4 18। আচ্ছা এগুলো অনুপাত চিহ্ন ছিল, ঠিক আছে, সমান সমান দেওয়াটা ঠিক হয়নি এখানে, সরি, অনুপাত চিহ্ন চলো দিয়ে দেই। ঠিক আছে, এগুলো অনুপাত চিহ্ন হবে, চলো 3 4 18 ক্লিয়ার প্রত্যেকের। এনটিপিসি পরীক্ষায় আসা কোশ্চেন অপশন এ হবে রাইট অ্যান্সার, ভেরি গুড, 3 4 18, অপশন এ 3 4 18। নেক্সট এটা করো, CHSL 2023 আসা কোশ্চেন, চলো করে দেখো, এবার আস্তে আস্তে কনফিডেন্স আসবে। দেখো CHSL 2023 পারবে, এই টাইপটাকে গুলো খাইয়ে দেবো। XY Z এর মান তোমাকে দিয়ে দিয়েছে, তোমাকে এর ভ্যালু চেয়েছে, X/Y কত হচ্ছে, তাহলে 3/4 তোমাকে দিয়ে দিয়েছে না, সব কিছু তোমাকে সব দিয়ে দিয়েছে, আমি তোমাদের জন্য লিখছি আর কারোর জন্য নয়। X/Y ইস টু Y/Z ইস টু Z/X। ঠিক আছে, হয়ে গেল। তাহলে X ইস টু Y ইস টু Z, ঠিক আছে, 3:4:5, X এর মান 3, Y এর মান 4, Y এর মান 4, Z এর মান 5। ঠিক আছে, আচ্ছা এখানে Z এর মান 5, X এর মান কত 3। সলভ করবে কি হবে, একটু আগে শিখিয়েছি, বুঝিয়েছি, প্র্যাকটিস করাচ্ছি। কি নিয়মটা শিখিয়েছি, নিচের হরগুলো লসাগু করে সবার সঙ্গে গুণ। 4 5 এবং 3 এর লসাগু কত, 4 5 করে 3 × 60, সবার সঙ্গে মনে মনে 60 গুণ, সবার সঙ্গে মনে মনে 60 গুণ, অ্যান্সার চলে আসবে। 3/4 এর সঙ্গে মনে মনে 60 গুণ, 4 15 60, 3/4 এর সঙ্গে মনে মনে 60 যদি গুণ করি, 4 15 60, 3 15 কত 45, হয়ে গেল। আচ্ছা এর সঙ্গে যদি মনে মনে 60 গুণ করি, 5 12 60, 5 12 60, 4 12 কত 48, হয়ে গেল। এখানে যদি মনে মনে 60 গুণ করি, 3 × 60, 3 × 60, 4 × 80, হয়ে গেল। খেল খতম, কনসেপ্ট ভজন 45 48 80, 45 48 80 কোথায় আছে, অপশন ডিতে আছে, 45 48 80, 45 48 80। ঠিক আছে, ওকে, বলবে হ্যাঁ স্যার, ওকে, নো ডাউট, নো প্রবলেম। ঠিক আছে, নো ডাউট, নো প্রবলেম, ওকে, বলবে হ্যাঁ স্যার, ওকে, নো ডাউট, নো প্রবলেম। চলো নেক্সট কোশ্চেন, একটা মেন্স লেভেলের কোশ্চেন করি আমরা এবার, সিজিএল মেন্স। ঠিক আছে, সিজিএল মেন্স, ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে সিজিএল মেন্স অবধি সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই টাইপ। ঠিক আছে, আচ্ছা 100 হবে না, সরি দেখে নিচ্ছি, দাঁড়াও। আচ্ছা 3, সরি থ্যাংক ইউ সো মাচ, 3 × 60 100, সরি কন্টিনিউ কথা বলছি তো, চলো থ্যাংক ইউ। তাহলে আমাদের আসছে কি বাবা, 45 48 100, হ্যাঁ ঠিক আছে, অপশন ডি। চলো ঠিক আছে, চলো এগিয়ে যাই আমরা। মেন্স লেভেলের কোশ্চেন আমরা করবো, সিজিএল মেন্স 2019 আসা কোশ্চেন, ডারনে কানে সেভ কারনে কা হ্যায় ভাই সাব। তুমি এইটুকু থেকে বাবা আগে এবিসি বের করো, তোমাকে আমি শিখিয়েছি একটু আগে, তুমি এইটুকু থেকে এবিসি বের করো। ঠিক আছে, ভুল করে যদি এখানে কেউ এবার বলে দাও না, তাহলে আমার দুঃখের শেষ থাকবে না, সব খাটনি জলে চলে যাবে। আমি তোমাকে এই জন্য একটু আগে শেখালাম, যাতে মেন্স লেভেলের কোশ্চেনটা তুমি নিজে পারো ভাই। 1/4, 1/3,
1/2। ভুল করে কেউ এবিসি এর মান 4 3 2 বলো না, ঠিক আছে? যদি a/4 b/3 c/2 থাকতো তখন এবিসি এর মান 4 3 2 হতো, কিন্তু এটা তো আলাদা জিনিস। এটা নিয়ম কি তোমাকে শেখালাম একটু আগে, এমন যদি থাকে লসাগু করে সবার সঙ্গে গুণ, লসাগু করে সবার সঙ্গে গুণ। লসাগু কত আসছে? 12। 4 3 এবং 2 লসাগু আসবে 12, সবার সঙ্গে তুমি 12 মনে মনে গুণ করে দাও, তাহলে আসবে কত এবিসি এর মান? ঠিক আছে, 3 এ 4 12, এখানে মনে মনে 12 গুণ, তাহলে 3 এ 4 12 3 একে 3, এখানে এর সঙ্গে মনে মনে 12 গুণ, 3 এ 4 12 মানে 4 একে 4, এখানে মনে মনে 12 গুণ মানে 6 2 12 6 একে 6, 3 4 6, একদম তুরান্ত হওয়া চাই 3 4 6। এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড তোমার হয়ে গেল। তাহলে তোমাকে চেয়েছে এর মান কত। এবার চলো নেক্সট রাউন্ড। তুমি এবিসির মান বের করে নিয়েছো ভাই, তুমি এবিসির মান বের করে নিয়েছো, ঠিক আছে? এবিসির মান বের করে নিয়েছো। এবার তোমাকে কি চেয়েছে? a/b সমান সমান b/c সমান সমান c/a, ঠিক আছে? a/b b/c সমান সমান c/a। ওকে, চলো এবার তুমি বসিয়ে দাও না। এর মান কত? 3। বি এর মান কত? 4, হয়ে গেল। বি 4, সি 6, সি 6, বি এ কত? 3, ঠিক আছে? ঠিক বসিয়েছি, দেখে নেবে। 3 3 বি 4 3/4, b/c 4/6, c/a 6/3। কাটাকুটি যেগুলো যাচ্ছে কাটতে পারো, নাও কাটতে পারো, তোমার ইচ্ছা। তুমি এবার এটাকে আবার নেক্সট রাউন্ডে আরেকবার সলভ করার জন্য কি করবে? তোমাকে আমি শিখিয়েছি, বুঝিয়েছি। আমরা বারবার সমান সমান এখানে দেবো না, যদি রেশিও থাকে তো রেশিওই দেবো না, ফালতু সমান সমান কেন দিয়েছি? চলো রেশিও বের করছি আমরা। তোমাকে শিখিয়েছি টেকনিকটা, আরেকবার তুমি ইউজ করো। তুমি দেখো নিচে লসাগু কত আসছে, নিচে তুমি লসাগু যদি 12 নাও তোমার কাজ মিটে যাচ্ছে। 4 6 এবং 3 লসাগু 12 নিলে তোমার মিটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে প্রত্যেকের সঙ্গে তুমি 12 গুণ করে দাও, অ্যান্সার চলে আসবে অটোমেটিকলি বাপ বলে। মনে মনে এখানে তাহলে 12 আসছে, 3 4 12 মানে 9, এখানে মনে মনে 12 আসছে, 6 2 12 মানে 4 2 8, এখানে মনে মনে 12 আসছে, 3 4 12, 4 6 24, 9 8 24। কোন অপশনে আছে? অপশন সি তে আছে। বলো মেন্স লেভেলের কোশ্চেনে কনফিডেন্স পাচ্ছ কি পাচ্ছ না? ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার, নো প্রবলেম, ঠিক আছে? প্রত্যেকের সঙ্গে এখানে 12 গুণ, কাটাকুটি করে যেটা আসবে সেটা। এখানে 12 গুণ, 3 4 12 মানে 4, এখানে 12 গুণ, 6 2 12 মানে 6 একে 6, এইভাবে। চলো পারছি লিখেছো প্রত্যেকে, ইয়েস স্যার লিখেছো। চলো নেক্সট। এরপরে যদি কারোর কোথাও একটু ডাউট লাগে আরেকবার রিপিট করে দেখবে, আমি চ্যালেঞ্জ করে বলছি তোমার কোথাও কোনো ডাউট থাকবে না, ঠিক আছে? নেক্সট, দিল্লি পুলিশ 2024 আসা কোশ্চেন করো। খুব সোজা কোশ্চেন, কিভাবে আমরা করব ভালো করে বুঝবে। খুব সোজা কোশ্চেন। এর 40%, বি এর 60%, সি এর 1/6 হয়, তাহলে a:b:c এর অনুপাত বের করো। প্রথমে আমি তোমাকে প্রো বানাবো, তারপর প্রো ম্যাক্স বানাবো, ঠিক আছে? প্রথমে প্রো দেবো, তারপর বলতে পারো প্রথমে মটন দেবো, তারপর ইলিশ দেবো। এসো এই কোশ্চেনে ভালো করে বুঝবে, যদি ভুলে যায় মনে করি স্যার ইলিশটা বাকি আছে, ঠিক আছে? সব রকম টেস্ট করাবো তোমাকে, নো প্রবলেম। এসো। এর 40%, বি এর 60%, সি এর 1/6, ভালো করে বুঝবে। এর 40%, এ এর 40% সমান সমান এর 40% মানে বি এর 60%, বি এর 60% সমান সমান সি এর 1/6, সি এর 1/6 মানে কি? সি গুণ 1/6, সি এর 1/6 মানে কি? সি গুণ 1/6, এটাকে ডাইরেক্ট তুমি লিখে দাও না c/6, তারপরে দেখা যাবে। প্রথমে আমি বেসিক বোঝাচ্ছি, তারপরে আমি তোমাকে শর্টকাটও বলবো। চিকেন মটন সব দেবো, মটন ইলিশ সব দেবো। দেখো ভাই, তোমরা অনেকে বলতে পারো স্যার পার্সেন্টেজ এখানে কাটুন, যদি কাটো অঙ্ক ভুল হয়ে যাবে। পার্সেন্টেজ তখনই তুমি কাটতে পারবে যদি সবার মধ্যে থাকতো। এখানে 3টে সমান সমান আছে, এখানেও যদি পার্সেন্টেজ থাকতো তখন তুমি কাটতে পারতে। যেহেতু এখানে দুজনের মধ্যে আছে, 3 নম্বর জনের কাছে নেই, তুমি কাটতে পারবে না, তোমাকে সলভ করতে হবে। স্যার কিভাবে সলভ করব? ডারনে কা নেই মে হু না। এর 40 লিখলাম, পার্সেন্ট তাড়ালে নিচে কি হয়? 100, একটু আগে শিখিয়েছি, সমান সমান বি এর 60%। এরও শর্ট ট্রিক্স হয়, যখন পার্সেন্টেজ শিখবে তখন ভালো করে বুঝবে, যারা শিখেছো আমার কাছে তারা জানো। 60% মানে তুমি ডাইরেক্ট বলবে স্যার 20% মানে 1/5, 60% মানে স্যার এখানে 3/5, 3b/5 হবে, ডাইরেক্ট মাইন্ডে হবে। একবারে নয়, আস্তে আস্তে শেখাবো যারা নতুন। আমি বেসিকে করাচ্ছি, একদম বাচ্চাদের মতন করাচ্ছি। বি এর 60%, বি এর 60% মানে কত? বি ইন্টু 60/100 আর c/6। ওকে, এই হচ্ছে গল্প। এবার তুমি যদি কাটাকুটি করো, করে রাখতে পারো। 0 0 কেটে গেল, 2 2 4, 5 2 10। এখানে 0 0 কেটে গেল, 3 2 6, 5 2 10, ঠিক আছে? আলটিমেটলি তোমার যেটা রেজাল্ট এসছে 2a/5 সমান সমান 3b/5 সমান সমান c/6, এটা তোমার এসছে। এরপরে এই ধরনের কোশ্চেনকে আমরা সলভ করব কিভাবে? এই ধরনের কোশ্চেনকে আমরা সলভ করব কিভাবে?
দেখো একটু আগে যেটা বলছিলাম 1/, আকারে থাক বা উপরে যদি এরকম সংখ্যা টঙ্কা থাকে তখন দেখো শুধু a/5 b/5 c/6 থাকলে এবিসির মান 5 5 6 হয়ে যেত, কিন্তু এদের সঙ্গে যে লেজুরগুলো আছে না, লেজুরগুলো ডিস্টার্ব করছে। এই লেজুরগুলো থাকার ফলে আমরা ওই নিয়মটা ডাইরেক্ট ইউজ করতে পারছি না, লেজুরগুলোকে তাড়াতে হবে। এই লেজুরগুলোকে তাড়ানোর জন্য নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই যে লেজুরগুলো তোমাকে জ্বালাচ্ছে না, এখানে যদি 2 না থাকতো 3 না থাকতো তুমি কি সুন্দর বলতে পারতা হারে এ বি সি এর মান 5 5 6 হয়ে যেত। এই ব্যাটা এই মাঝখানে এগুলো ঢুকে গেছে। আগে যখন ডাইরেক্ট আমরা ইউজ করেছি, আগে যখন আমরা ডাইরেক্ট খেলেছি, তখন কিন্তু আমাদের কাছে এমন ছিল ব্যাপারটা, কোথায় গেলি রে বাবা, তখন কিন্তু এমন ছিল যে আমাদের কাছে কিন্তু কোনো লেজুর ছিল না, কোনো সংখ্যা ছিল না, সেই জন্য পি এর মান 3, কিউ এর মান 5, আর এর মান 2 হয়েছিল। কিন্তু যদি লেজুর থাকে তখন কিন্তু সলভ করতে হয়, সলভ করে ব্যাটাকে লাইনে আনতে হবে। সলভটা কিভাবে করবে? লেজুরগুলোকে তাড়াতে হবে। লেজুরগুলোকে তাড়ানোর জন্য এই এই 2 আর এখানে 3 জ্বালাতন করছে না, 3 দুগুণে লসাগু কত 6, 6 লসাগু কত 6 আসছে, সবার সঙ্গে 1/6 গুণ করে দাও, অটোমেটিক্যালি লেজুর চলে যাবে। এই লেজুর ডিস্টার্ব করছে তো, তো লেজুর তাড়ানোর জন্য এদের লসাগুকে 1/, আকারে দিয়ে গুণ করে দিলে লেজুর চলে যাবে। ঠিক আছে, চলো লেজুরকে হাঁটালাম। তাহলে যদি লেজুর এখান থেকে চলে যাওয়ানোর হয়, দেখো তখন 2a/5 এর সঙ্গে এখানে 1/6 আসবে না, 2a/5 এর সঙ্গে তখন দেখো এর সঙ্গেও 1/6 গুণ, এইটার সঙ্গেও 1/6 গুণ, এটার সঙ্গে 1/6 গুণ হবে। মনে মনে ভাবো, এখানে যদি 1/6 গুণ করি, এখানে যদি মনে মনে 1/6 গুণ করি, তাহলে 3 দুগুণে 6, মানে কি আসছে a/15। কি আসছে a/, দরকার হলে রাফে করো আমার সঙ্গে সঙ্গে, এর সঙ্গে তুমি এর পাশে 1/6 গুণ করছো, 3 দুগুণে 6, মানে আসছে কত a/15। দেখো লাইনে আসছে অঙ্ক, ঠিক আছে, সমান 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 সমান, ঠিক আছে, ওকে, সমান সমান। আচ্ছা 3b/5 এর সঙ্গে যখন তুমি মনে মনে 1/6 গুণ করবে, এখানে 3 দুগুণে 6, তাহলে b/10 এসে যাচ্ছে এখানে, দেখো লেজুর পালিয়ে গেছে, আর এখানে c/6। এবার তুমি পারবে কি পারবে না, দেখো তোমার লাইনে চলে এসছে অঙ্ক, অঙ্ক লাইনে চলে এসছে। এ বি এবং সি এর অনুপাত কত হবে? 15:10:6, ঠিক আছে, অর্থাৎ a:b:c কত হয়ে যাবে? 15:10:6, 15:10:6, ঠিক আছে। কোথায় ভুল করলাম গো? ও সরি সরি সরি, 6 কেন হবে? ছি 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 ছি, 6 কেন হবে? এই যে c/6 এর সঙ্গে যখন 1/6 গুণ করবো, c এককে c, 6 6 36, এটা হবে 36, ঠিক আছে, c/36। তাহলে অতএব এ বি সি এর মান কত হচ্ছে? এ বি সি এর মান কত হচ্ছে? 15:10:36, ঠিক আছে, 15:10:36, অপশন এ রাইট অ্যান্সার। দিল্লি পুলিশে আসা কোশ্চেন। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, ভেরি ভেরি গুড। চলো আস্তে আস্তে আমরা লেভেল হাই করব, সঙ্গে থাকতে হবে, ধৈর্য রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, পরিশ্রম করতে হবে, সফলতা আসবেই। আচ্ছা যেটা বলছিলাম যে স্যার মজা কাকে বলে এবার দেখো, ঠিক আছে, এই কোশ্চেনটা সলভ করলে এত টাইম যাবে, ঠিক আছে, সলভ করলে এত টাইম যাবে, আমি সলভই করব না, খেলবো। দেখো এবার শুধু রেডি খেলা শেখার জন্য? ভাই যদি ঝিমানি লাগে উঠে লাফিয়ে নাও তাও ভালো, जब तक তোরেঙ্গে নেই तब तक छोड़ेंगे নেই, সোজা হিসাব। ঝিমানি ফিমানি সাইডে রাখো, ঠিক আছে, ট্যাটু প্যাপু সব বন্ধ, অনলি পড়াশুনো, যতক্ষণ না চাকরি পাচ্ছি কোনো কথা হবে না, ঠিক আছে। ভেতরে জোশ রাখো, মোটিভেট থাকো, এনার্জি ঠিক রাখো, খাওয়া দাওয়া করো আর পড়াশুনো করো, ব্যাস। যেটা বলছি বহুত মজা আয়েগা ভাই সাহেব, বহুত মজা। কি করবো দেখো, সলভই করবো না, এত কে করে, কে করে, এত এত কিছু করবোই না আমি, দেখো খেলবো। দেখো আমি দেখছি আমাকে চেয়েছে ব্যাটা H2B/C, তাহলে আমি এত কেন খাটছি? আমি যদি এমন কিছু করতে পারি, যদি আমরা প্রথমে H2Bটা বের করে নিই আর এবং যদি অপশান টেস্ট করি, তাহলেই তো কাজ মিটে যাবে। এত কি খাটে? এত খাটবো না আমরা। এর 40%, বি এর 60%, এইটুকু সলভ করো মনে মনে, কি মজা শুধু দেখো। এর 40%, বি এর 60%, এইটুকু সলভ করো, বাদ বাকি ছেড়ে দাও না, পুরো অঙ্ক সলভ করতে হবে না। আমার H2Bটা যদি আমি বুঝে যাই H2B এর সঙ্গে কোনোটা ম্যাচ করে যাই, ব্যাস গল্প শেষ, ঠিক আছে। তো এর 40%, বি এর 60%, এইটুকু যদি তুমি সলভ করো না ভাই, এখান থেকে এইটুকু যদি সলভ করো, তাহলে এখান থেকে এইটুকু সলভ যখন করবো, তাহলে তখন আমি পার্সেন্টেজ কাটছি, অঙ্ক এসব ভুলে যাচ্ছি, সিপি দেখছি না, আমি শুধু এখান থেকে এইটুকু করছি। আমি সিম্পল ভাই এখান থেকে এইটুকু ক্যালকুলেশন করছি, ঠিক আছে, এইটুকু দেখছি আমি। আচ্ছা এর 40% মানে বি এর 60%, পার্সেন্ট কাটলো, 0 0 কাটলো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, মানে 2a, এর 2 মানে এর মানে গুণ, মানে 2a = 3b, 2a = 3b। তাহলে H2B কত আসছে বলো? H2B কত আসছে?
এর সঙ্গে 2 লেগে আছে আর বি এর সঙ্গে 3 লেগে আছে, মানে 3:2 হবে। ব্যাস, a:b এর মান তার মানে 3:2। এবার তুমি দেখো যে কোন অপশানে a:b এর মান 3:2 আসছে, কোন অপশানে a:b এর মান 3:2 আসছে, কোন অপশানে a:b এর মান 3:2 আসছে। 15 আর 10 যদি কাটাকুটি করো, 5 দুগুণে 3 5 15, 5 দুগুণে 10, 3:2 আসছে, 3:2 আসছে। ঠিক আছে, এখানে 3:2 কোনোভাবেই আসবে না, 2 দিয়ে কাটলে 18 দুগুণে 36, 5 দুগুণে 10, মানে অপশান সি হতে পারে না। এখানেও অপশান বি কোনোভাবে হবে না, 3:2 কোনোভাবে আসবে না, কাটাকুটি যাচ্ছে না। আর এখানেও 3:2 আসছে না। তা একটাই অপশানে 3:2 এসছে, a:b এর মান কাটাকুটি করেছি 15 আর 10, 5 3 5 15, 5 দুগুণে 10, a:b এর মান 3:2। আমি দেখছি অপশান এ স্যাটিসফাইড করছে, অপশানে উত্তর। তুমি বলো এত কিছু করার দরকার আছে যদি বুদ্ধি থাকে? আগেটা যদি বড় অঙ্ক করেছি, ক্যালকুলেশন বেশি করেছি, কত অসুবিধা হয়, তোমাকে মানে লাইভেই পুরো বুঝিয়ে দিতে হবে তার কোনো মানে নেই। আমি দেখি 99% ছাত্রছাত্রী বুঝেছে কি বুঝেনি, যদি বুঝে যায় আমি নেক্সট কোশ্চেনে যাব। 1% ছাত্রছাত্রী যদি ডাউট থেকে থাকে বা একটু গুলিয়ে যেতে পারে, টানা ক্লাস হচ্ছে, অনেক সময় ব্রেন একটু এদিক ওদিক চলে যেতে পারে, হট করে কেউ ডাকলো, হট করে ফোন আসলো, হট করে মাইন্ডে একটু অন্য কথা ভাবতে থাকলাম, হয় এটা। তোমার কাছে অপশান আছে, তুমি একবার কোনো 1000বার দেখতে পারবে, রিপিট করে দেখবে, চ্যালেঞ্জ করে বলছি পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ক্লাসটা আবার করতে হবে না, একবারে সব বুঝে যাবে তার কোনো মানে নেই। ঠিক আছে, আশিক লিখেছে স্যার আগের টেট বুঝলাম না, আরেকবার দেখো বাবা, বুঝে যাবে। ঠিক আছে, নো প্রবলেম, চিন্তা করো না, আমি তোমাকে প্রমিস করছি। তারপরে না বুঝলে আমাকে নেক্সট ক্লাসে বলবে, আর আমি তোমাকে বলছি নেক্সট ক্লাসে বলতে লাগবে না, তুমি নিজেই বুঝতে পারবে। ঠিক আছে, একজন মাত্র আমি দেখলাম এখানে লিখেছে, এক কি দুজন লিখলাম স্যার আরেকবার বললে ভালো, বাদ কি প্রত্যেকে বুঝে গেছে। ঠিক আছে, 99.99% ছাত্রছাত্রী বুঝে গেছে, তাই আমি এগিয়ে যাচ্ছি। যারা একটু ডাউট লেগেছে স্যার আরেকবার বললে ভালো হতো, তাদেরকে আমি অসম্মান করছি না, আমি তোমাকে বলছি তুমি আরেকবার দেখবে, করবে তো প্রত্যেকেই রিভিশন, আর যখন করবে এমনি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাব। এইভাবে আমরা কিন্তু বুদ্ধি করে করে সলভ করতে পারি, এর ফলে কি হবে, আমাদের টাইম বাঁচবে, আমরা দ্রুত কিন্তু খেলা শেষ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা 40 নম্বর কোশ্চেন আমাদের হয়ে গেল। ফুড এসআই 2024 আসা কোশ্চেন, সব পরীক্ষায় দেয়। ঠিক আছে, একটা মাধ্যমিক লেভেলের পরীক্ষা থেকে গ্র্যাজুয়েশন লেভেলের সিজিএল অবধি তোমাদেরকে আমি কভার করাচ্ছি, সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এর 1/3 সমান বি এর 75% সমান সি এর 0.6 হয়, তাহলে a:b:c কত হবে? এর 1/3 মানে কি a/3। ঠিক আছে, সমান বি এর 75%, বি এর 75% মানে কত? বি এর 75%, দেখো বি এর 75% মানে কি 75/100। ঠিক আছে, পার্সেন্টেজ যে আমার কাছে করছো সেই জানে 25% মানে হচ্ছে আমাদের 1/4, 75% মানে 3/4, সে ডাইরেক্ট বলতে। কিন্তু যারা নতুন তারা তো জানে না, তাই বাচ্চাদের মতন 3 25 75, 4 25 100, মানে 3b/4। এখানে কত আসছে? 3b/4, 3b/4। পাগল নাকি আমি? থরি সব কোশ্চেন সলভ করতে হবে, অত টাইম ভাই আমার নেই, অত কোশ্চেন আমি সলভ করবোই না, অত খাটবো না। আমি শুধু এই যে ব্যাপারটা, যে ধরো দুজন এমন ছিল যে স্যার বুঝলাম না, আরেকবার বোঝালে ভালো হতো, ভাই তোর জন্য আর একটা কোশ্চেন আছে পরে, পরপর 2-3টে কোশ্চেন একই টাইপের রাখছি। যদি 1% কোথাও ডাউট থেকে থাকে না, নেক্সট কোশ্চেন মন দিয়ে দেখ। ঠিক আছে, তোমার কোথায় অসুবিধা হতে পারে, তোমার কোথায় সমস্যা হতে পারে, তার জন্য আমি তোমার থেকে বেশি ভেবে রেখেছি। একটা সিম্পল কথা বলছি ভাই, তোমার থেকে তোমার জন্য বেশি ভালো আমি ভেবে রেখেছি। তো শুধু সঙ্গে থাকো, শেষ অবধি থাকো, তোমার চ্যাঁচু প্যাঁপু যা প্রবলেম আছে সব সলভ হয়ে যাবে, এটা চ্যালেঞ্জ। শুধু সঙ্গে থাকো, ধৈর্য রাখো। আগের কোশ্চেনে বুঝিনি, এই কোশ্চেন ওটা বুঝে যাবে। দেখো a/3 3b/4, সিম্পল ভাই। এর 1/3 মানে a গুণ 1/3 মানে a/3 সমান বি এর 75% মানে কি বি এর বি গুণ 75/100, পার্সেন্টেজ তার নিচে 100 আসে, অনেকবার বলেছি, কাটাকুটি করেছি, ক্যালকুলেশন করে এসেছে 3b/4, সিম্পল। ঠিক আছে, হ্যাঁ, তো আমি অপশানগুলো দেখছি, প্রথম অপশান সব আলাদা আলাদা আছে, নো টেনশন। আমি এই কী করবো, শুধু a:b বের করবো। কে এত খাটে? কে খাটে? আমি তোমাদেরকে শিখিয়েছিলাম মাঝখানে যদি সমান সমান থাকে কোনাকুনি গুণ হয়, কোনাকুনি গুণ হয়, আগে এইভাবে গুণ করো। এটা কত হচ্ছে? 4a সমান 3 9b, তাহলে a:b বাবা কত আসছে বলো? বলবে স্যার 9:4। পুরো কোশ্চেন সলভ করবো না, অত টাইম নেই। a:b 9:4, কোন অপশানে প্রথমে 9:4 আছে? অপশান বিতে আছে। খেলা শেষ, গল্প শেষ, কাহিনী শেষ। কে করে পুরো কোশ্চেন? বলো কেমন লাগছে? মজা আসছে? কনফিডেন্স আসছে? ভেতরে কি কনফিডেন্স? আমি বলেছি প্রথমে 1-2 ক্লাস থেকেই ফিল দেবো একদম, যে খুব কাঁচা সেও বলবে যে স্যার আমি পারবো, আই ক্যান ডু ইট, আমার দ্বারাতেও সম্ভব স্যার, কোনো মাইকালাল রুখতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে বলছি, তো আমার সঙ্গে থাকো তুমি।
আর তুমি যদি আমার থেকে না শিখে নিতে পারো ভাই, তাহলে ভাই গল্প আছে, তাহলে ছেড়ে দাও পড়াশোনা, আর কোথাও তোমাকে শেখাতে পারবে না। তুমি তাতে যত খরচা করে নাও, তুমি স্যারের পায়ে গিয়ে পড়ে নাও, কেউ তোমাকে শেখাতে পারবে না। ঠিক আছে, ক্লিয়ার? আমি সিম্পল কি করেছি, এখান থেকে এইটুকু ক্যালকুলেশন করব, এইটুকু ক্যালকুলেশন করেছি এবি এর ক্যালকুলেশন করব, সেখান থেকে এইচ টু বি দেখলাম, এবং এগুলো তো সব এইচ টু বিস টু সি, এইচ টু বিস টু সি, এইচ টু বিস টু সি, এইচ টু বিস টু সি। আমি দেখছি যে আমার 9:4 এসছে, একটাই অপশন প্রথমে এইচ টু বি এর মান 9:4 এসছে, অ্যান্সার কমপ্লিট, গল্প শেষ। ঠিক আছে, ওকে চলো। এছাড়া তুমি চাইলে সলভ করলে করতেই পারতে, সলভ করলে টাইম বাড়বে, এগোতে হবে অনেক, সেটা আমরা এগোবো না, ফালতু টাইম ওয়েস্ট করবো না। ডব্লিউবিসিএস ক্লার্কশিপ 2024 আসা কোশ্চেন কীভাবে করবো, পি এর 40%, কিউ এর 0.75 এবং আর এর 1/4, তাহলে পি কিউ আর এর মান কত? সেম টাইপের কোশ্চেন পরপর তিনটে রেখেছি। পি এর 40% মানে কি? পি এর 40% মানে হচ্ছে পি ইন্টু 40/100 সমান 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 কিউ এর 0.75, কিউ এর 0.75, কিউ এর 0.75। ঠিক আছে, এই 0.75 তুললে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে দুটো সংখ্যা, তাই দুটো শূন্য হলো। হয়ে গেল কি হলো না? বলবে হ্যাঁ স্যার। আমি পুরো অঙ্ক সলভ করব না, পি আছে, কিউ আছে, আর আছে, আমি পি আর কিউ টুকু করে দেখব। আমি শুধু প্রথমে পি আর কিউ টুকে করে দেবো, কারণ প্রত্যেকটা জায়গায় পি কিউ আর এর কিন্তু মান আলাদা আছে। ঠিক আছে, যদি আমি একই মান থাকতো পুরো সলভ করতাম, প্রত্যেকটা অপশানে পি কিউ এর মান আলাদা আলাদা আছে। তো আমার এখানে পি কিউ এর মান যা আসবে, উত্তরে যে অপশানে পি কিউ এর মান ম্যাচ করবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। মাঝখানে সমান সমান থাকলে নিচে নিচে কাটাকুটি করা যায়, মানে এই 100 কি হলো, কেটে গেল, 100 কেটে গেল। 5 দিয়ে যদি কাটো, 5 8 40, ঠিক আছে, 5 দিয়ে কাটলে 5 15 75। তাহলে পি ইস টু কিউ এর মান কত হচ্ছে? পি ইস টু কিউ এর মান কত হচ্ছে? কিউ এর সঙ্গে 15 লেগে আছে, আগে হবে, পি এর সঙ্গে 8 লেগে আছে, পরে হবে। তুমি দেখো 15:8 কোথায় আছে, প্রথমে 15:8 কোথায় আছে? অপশান ডিতে। প্রত্যেকে পারছো, ভেরি গুড, একদম অপশান ডি। খেলছি দেখছো আমরা কিভাবে। কোথাও যদি আমরা পি ইস টু কিউতে ফেসে যাই, ধরো দুটো জায়গাতে এমন আছে পি ইস টু কিউ স্যার ম্যাচ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না এই দুটো অপশানের মধ্যে কোনটা, তখন তুমি যে একটু আগে যেরকমভাবে শিখিয়েছি, পিটাকে বাদ দিয়ে কিউ আর আর এর রেশিও বের করে চেক করে নেবে। উপায় তোমার কাছে থাকবেই থাকবে শর্টে সলভ করার, এটুকু আমি তোমাকে বলতে পারি। ঠিক আছে, তোমার কাছে অপশান থাকবেই থাকবে, উপায় তোমার কাছে থাকবেই। কোশ্চেন নাম্বারিং ভুল আছে, এ বাবা 41 পরে 42 না দিয়ে 52 দিয়ে, আচ্ছা পরেরটা আবার ঠিক আছে। চলো, একটা জায়গায় গন্ডগোল করে ফেলেছে আমাদের টাইপিস্ট। চলো, দারুণ চোখ আমাদের ছেলে পেলে, চলো ভেরি গুড। চলো 41 হয়ে গেল, 42 হয়ে গেল। এবার তুমি যদি মনে করো স্যার সলভ করবো, তুমি করতেই পারো, তোমাকে কেউ বাধা দেয়নি। প্রথম নিয়মে আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি কীভাবে সলভ করতে হবে। সলভের জন্য একটা কোশ্চেন এনাফ, এইভাবে পুরো সলভ করতে হবে জিনিসটাকে। ঠিক আছে, তুমি ক্যালকুলেশন করবে, পার্সেন্টেজ তুলবে, তারপরে এ বাই বি, বি বাই সি এইভাবে আসবে। তারপরে এই যে এদের দুজনের লসাগুকে 1 দিয়ে গুণ করবে, তোমার এরকম ভ্যালু চলে আসবে, ক্যালকুলেশন করবে, উত্তর চলে আসবে, হয় সিম্পল। ঠিক আছে, আর তোমার কাছে সব থেকে ভালো কি মেথড হচ্ছে এটা। তুমি যদি এইভাবে করো, তোমার টাইম বাঁচবে, তুমি দ্রুত সলভ করতে পারবে। ঠিক আছে, তুমি যদি বলো আমি এটাকে বেসিকে দরকার হলে করে দিতে পারি, আমি করছি না, ঠিক আছে, ফালতু টাইম ওয়েস্ট। চলো নেক্সট এগিয়ে যাই। নেক্সট কোশ্চেন এবং নেক্সট টাইপ আমরা শুরু করতে চলেছি। নেক্সট কোশ্চেন এবং নেক্সট টাইপ আমরা শুরু করছি। চলো, বেশি ডোজ হয়ে যাচ্ছে না তো? আগে বলো আমাকে যে স্যার এই, বলো তোমরা যদি বলো স্যার এই অবধি রাখতে আমি আজকে ছেড়ে দেবো, যদি বলো যে বেশি প্রেশার হয়ে যাচ্ছে তাহলে ছেড়ে দেবো। অলরেডি আমাদের 42টা কোশ্চেন হয়ে গেছে। ঠিক আছে, দুটো ক্লাস আমাদের কমপ্লিট হয়নি, তার মধ্যে আমরা 42 নম্বর কোশ্চেনে পৌঁছে গেছি। তুমি সারা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দাও, অল ওভার ইন্ডিয়া চেক করে দেখো তো, দুটো ক্লাসের মধ্যে তোমার 42টা কোশ্চেনে পৌঁছে দেবে। এত কনসেপ্ট, এত ট্রিক্স, এক একটা কোশ্চেন এত রকম ভ্যারাইটি করিয়ে, এত বেসিকে গিয়ে, এত বুঝিয়ে, এত এনার্জির সাথে সব কিছু তুমি আমাকে পারবেই না দেখাতে। আমি বলবো না, তোমরা বলবে। করাবো, বলো, করালে আমি টানবো, আমার কোনো অসুবিধা নেই, তোমরা পারবে নিতে। চলো আরেকটু এগোই, মানে বেশিরভাগ ছাত্রছাত্রী বলছি স্যার করান, এটাই তো চাই। চলো ভেরি গুড। নেক্সট সিজিএল 2018, মানে নেক্সট টাইপ সিজিএল দিয়েই শুরু করবো। সবসময় ওই রাজ্যের কোশ্চেন বা সহজ কোশ্চেন দিয়ে, এমটিএস দিয়ে ভালো লাগে না, সিজিএল দিয়েই শুরু হবে। আমার চ্যাম্পিয়নরা আছে, নো টেনশন। সিজিএল 2018 প্রিলি, এর থেকে সহজ কোশ্চেন হয় না। এতে ক্লাস 6-এর জিনিস, ক্লাস 6 এইচ টু বি এর মান দিয়ে দিয়েছে, তোমাকে এত মান চেয়েছে। যদি অনুপাত দিয়ে অনুপাত চায়, ডাইরেক্ট ভ্যালু পুট করতে হয়। যদি অনুপাত দিয়ে অনুপাত চায়, তাহলে ডাইরেক্ট ভ্যালু পুট করতে হয়। এইচ টু বি এর মান 5:3, তোমাকে এর মান চেয়েছে, তুমি কিচ্ছু করবে না, চুপচাপ এ যেখানে পাচ্ছ সেখানে 5 বসাবে,
বি যেখানে পাচ্ছ সেখানে 3 বসাবে, খেলা শেষ। কোনো ব্যাপারই না ভাই, মাখন। এইচ টু বি এর মান, আহা হা কি সুন্দর, এইচ টু বি এর মান 5:3, এইচ টু বি এর মান 5:3। খাও পান বিড়ি না, একদম খেও না, বাজে জিনিস, খেও না খেও না খেও না, ঠিক আছে। চলো 8a - 5b এখানেই সলভ করে দেই না, চলো 8a - 5b দেখো ভাই কিভাবে করবে, সিম্পল। এ মানে তো কত, তোমার এ যেখানে পাবে সেখানে 5 বসাবে, বি যেখানে পাবে 3 বসাবে। এ মানে 5, এ মানে 5, এ মানে 5, তাহলে 5 কত হচ্ছে ভাই, 40, 40, 40 মাইনাস 5b, 5b, বি মানে কত 3, বি মানে 3, 3 5 কত 15, 15। চলো হয়ে গেল, এই দিকটা হয়ে গেল। রেশিও, রেশিও 8a, 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 এ মানে 5, এ মানে 5, 5 কত 40, 40, 40, 5b, 5b, বি, বি, বি মানে 3, 3 5 কত হচ্ছে 15। গল্প শেষ, কাহিনী শেষ, খেলা খতম একদম। চলো 40 থেকে 15 বাদ দিলে কত হয়ে যাচ্ছে, 40 থেকে 15 বাদ দিয়ে হয়ে যাচ্ছে আমাদের 25, আর 40 আর 15 কত হয়ে যাচ্ছে 55। কাটাকুটি করলে কত আসছে, 5 5 25, 5 11 55, 5:11। কোথায় আছে অপশন ডি, গল্প শেষ। সিজিএল নাকি আশা কোশ্চেন? আরে ভাই সিজিএলও সোজা কোশ্চেন আসে, আমি না শিখলে আমার কাছে কঠিন। সে সিজিএল হোক কি আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, সবই কঠিন, কোনো এক্সামই পাস করতে পারি না। একটাই পড়াশোনা করা, আর একটা হচ্ছে করার মতন করা। একটা হয় পড়ানো, আর একটা হচ্ছে পড়ানোর মতন পড়ানো, যাতে সাবজেক্টের প্রতি ভালোবাসা আসে, যাতে ছোটবেলার ঘাটতিগুলো পূরণ হয়, ঠিক আছে। নাহলে টিচারের কাছে কি করতে ভর্তি হয়েছি, ঠিক আছে। আমার কাছে তুমি ভর্তি কি করতে হয়েছো, তোমার প্রবলেমগুলো সলভ যাতে হয় তার জন্য, তোমার কাছে তোমার লক্ষ্যে পৌঁছে দিতে পারি তার জন্য, তোমার যাতে হেল্প হয় তার জন্য। সেই কাজটা আমি করছি, সঙ্গে বাবা থাক, বাকি দেখে নেবো আমরা, ঠিক আছে। কেউ ঢুকতে পারবে না, আমার হাত ধরেছ, আমি টেনে নিয়ে বেরোবোই বেরোবো, শুধু আমাকে সঙ্গে থাক ব্যাস। নেক্সট, আবার সিএজএসএল পুরো মাখন। চলো এইসব কোশ্চেন দেখে ছেলেপিলে ঘাবড়ে যায়, পারে না, ছেড়ে দেয়, চেষ্টাই করে না। 44 নম্বর কোশ্চেন, আজকে সেঞ্চুরি মেরে ছাড়বো, চলো দেখছি হাফ সেঞ্চুরি। H2B 3:5, তাহলে 2a + b 3a - 2b এর মান কত? চলো লিখছি তোমাদের জন্য, 2a + b অনুপাত থাকলে বাই আকারে লিখতে পারি, हम लोगों को पता है। 3a - 2b, ওকে बहुत खूब। এর মান কত 3, বি এর মান কত √5, এর মান 3, তাহলে 3 দুগুণে কত হচ্ছে এটা 6, প্লাস বি এর মান কত, বি এর মান হচ্ছে √5, তাহলে এখানে কত হবে √5, দাগ দিলাম। আচ্ছা কি পরীক্ষা দিয়েছে, সিএইচএসএল। আচ্ছা নিচে কত আছে, 3a - 2b, 3a এ এ এর মান কত 3, 3a মানে এটা কত হয়ে যাচ্ছে বাবা 9, মাইনাস 2b, 2b, বি এর মান কত √5, বি এর মান √5 মানে 2√5। আচ্ছা এটা হচ্ছে আমার কোশ্চেন। বিষয় হচ্ছে এরপরে হবে হচ্ছে আমার করণী নিরসন, যেটা আমি তোমাদেরকে করণীর জন্য আলাদা একটা চ্যাপ্টার করাবো। যাদের হয়ে গেছে তারা জানো, যারা আমার কাছে আগের থেকে পড়ছো তারা জানো, যারা নতুন তাদের জন্য করণী যখন শেখাবো তখন এই বিষয়গুলো আরও প্র্যাকটিস করাবো। আপাতত এখন আমি করাচ্ছি, আমি আগেই বলে দিচ্ছি হতে পারে কারোর বুঝতে অসুবিধা হবে, সে টেনশন নেবে না। এই প্র্যাকটিসটা আমরা পরবর্তীকালে তো আরও করবো, একটার সঙ্গে তো একটা লিঙ্ক। আমি অনুপাত করছি মানে যে অ্যালজেব্রার কোনো কনসেপ্ট আসবে না বা করণীর কনসেপ্ট আসবে না সেটা তো আমি বলতে পারি না। তাহলে এখন হতেই পারে আমি সেই জায়গাটুকু বুঝলাম না, আমার পরে কভার হয়ে যাবে। তবে চেষ্টা করো, আমিও চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার। এমন থাকলে কি করতে হয় শুধু এইটুকু বোঝো, ডিটেলস আলোচনা আমরা করণী যখন করাবো তখন শেখাবো। নিয়ম হচ্ছে নিচে যদি মাইনাস আকারে থাকে 9 - √5, ঠিক আছে, এবং দেখো 2 দুগুণে 4, √5 এর হোল স্কয়ার 5 হয়, ঠিক আছে। তো যাই হোক এখানে দেখো নিচে মাইনাস আকারে আছে, তুমি কি করে প্লাস আকারে নেবে, সিম্পল এইটুকু বোঝো, বেশি দিমাগ লাগিও না এখন। যারা জানো না তাদের জন্য, যারা জানো তো সলভ করেই দেবে। নিচে 9 - 2√5 আছে, তো নিয়ম হচ্ছে যদি মাইনাস থাকে পাশে প্লাস আকারে নিতে হয়, ঠিক আছে। পাশে যেটা নেবো ওপরেও সেটা নিতে হয়। বারবার বলছি, একবারে এখন অনেকে হয়তো বুঝতে পারবে না, আমি আগেই বলে দিচ্ছি, সে টেনশন নেবে না, সে পরে শিখে যাবে, ঠিক আছে। এটা আসবে, আমি কিছুই করিনি ভাই, ওপর নিচে 9 + √5 দিয়ে এই লাইনের সঙ্গে নিচে একটা 9 + √5 দিয়েছি, উপরে একটা 9 + √5 দিয়েছি, যেটা মাইনাস আকারে থাকবে সেটাই প্লাস আকারে নেবো, ঠিক আছে। এরপর নিচে দেখো a - b * a + b আসছে, অ্যালজেব্রা ক্লাস 6 এর জিনিস, 5 6 এর জিনিস, তোমরা সূত্র শিখেছিলে ছোটবেলায়। a - b * a + b কার ফর্মুলা, a² - b², a² - b², a² - b², a বলতে নয়, b বলতে 2√5, a বলতে নয়, b বলতে 2√5, a² - b², নিচে কত আসবে a² - b², b বলতে 2√5, b বলতে 2√5, b বলতে 2√5, a² - b², ঠিক আছে।
তাহলে এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি, আমি ওপরে ক্যালকুলেশন করব না, কারণ নিচে 64, 63, 62, 61 নিচের এই মানটা যদি পেয়ে যাই আমার কাজ হয়ে যাবে, আমি বুঝে যাবো কোনটা সঠিক উত্তর। ওপরে কে খাটে, অত খাটবো না। তো নিচটা চলো সলভ করে নিই, ওপরটা করবোই না। a মাইনাস বি এ প্লাস বি, এ মাইনাস বি এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে 9, বি বলতে 2√5। স্যার বুঝেছি বুঝেছি, এরপরে বলুন স্যার। আচ্ছা 9 এর স্কোয়ার কত হবে বাবা, 9 এর স্কোয়ার কত হবে 81, 9 এর স্কোয়ার কত হবে এখানে 81, কত আসবে 81, 81 মাইনাস 2√5 তার হোল স্কোয়ার, মাইনাস 2√5 তার হোল স্কোয়ার। এটাকে রাফে দেখাচ্ছি দেখো, 2√5 এর হোল স্কোয়ার মানে কি, 2√5 এর হোল স্কোয়ার মানে ভাই 2√5 ইন্টু 2√5 মানে দুটো 2√5 গুণ তোমার স্কোয়ার মানে তুমি গুণ তুমি, তোমার পাওয়ারে 3 মানে তুমি গুণ তুমি গুণ তুমি, তোমার পাওয়ারে 4 মানে তুমি গুণ তুমি গুণ তুমি গুণ তুমি, এরকম। হ্যাঁ, তো 2√5 এর হোল স্কোয়ার মানে পাওয়ারে 2 মানে কি এই জিনিসটা দুবার গুণ। এবারে এবারে সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করো, 2 দুগুণে কত 4, আর √5 এর সঙ্গে √5 গুণ করলে কি হয় 5 হয়ে যায়, রুট চলে যায়। একটু আগে সে দেখছিলাম রুটের মধ্যে দুটো 12 জন্য একটা 12 বেরিয়ে যাচ্ছিল, মনে পড়ছে? ঠিক আছে, তাহলে √5 কত হবে 5, √5 কত হবে 5, তাহলে আসবে কত বাবা, এটা 20, আসবে কত 20, এখানে আসছে তাহলে 20। স্যার পরীক্ষার হলে কি এত কিছু করবো না বাবা, তুই আমার চ্যাম্পিয়ন, তুই কিভাবে করবি এসব মোচ। তুই বলবি স্যার 2 দুকোণে মনে মনে, 2 দুকোণে 4, 2 দুকোণে 4, 2 দুকোণে 4, আচ্ছা 4 স্যার মনে 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 মনে, আর স্যার √5 এর হোল স্কয়ার করলে 5, √5 এর হোল স্কয়ার করলে 5, √5 এর হোল স্কয়ার করলে 5, স্যার আসছে কত 20। এখন লিখলাম, নেক্সট রাউন্ডে আর লিখবো না, 2 এর স্কয়ার 4 আর √5 এর হোল স্কয়ার 5, 4 5 20, 20 গল্প শেষ। এইভাবে হবে, ঠিক আছে। চলো 81 বিয়োগ 20, তাহলে আলটিমেটলি রেজাল্ট কি আসবে, 81 থেকে 20 বাদ দিলে আসবে 61। তাহলে এইটুকু করে আমি বুঝে গেলাম, আমি দেখবো যে কোন অপশনের নিচে 61 আছে, অপশন ডি, খেলা শেষ। বুঝেছো? বাকি পুরো সলভ কিভাবে করতে হবে এখন বোঝার কোনো প্রয়োজন নেই। যখন আমরা করণী করবো, এই ধরনের বড় বড় কোশ্চেন সলভ করবো, তখন আমরা প্র্যাকটিস করে নেবো। আপাতত এখন ক্লিয়ার, প্রত্যেক এসআর লিখে জানাও। টেনশন লাগছে না তো, ভয় লাগছে না তো? मैं हूं ना, টেনশন लेने का नहीं भाई साहब, देने का है। যে নতুন জয়েন হয়েছে ক্লাস 1 দেখে তারপরে আসো বাবা, নাহলে বুঝতে পারবে না কিচ্ছু। আর ব্যাচ ডিটেলস দেওয়া রয়েছে সেখানে, ক্লাস আগে সেটা আগে দেখবে। নেক্সট, ঠিক আছে, নেক্সট কোশ্চেন, a:b এর মান 5:7 যদি হয় এর মান কত? সিম্পল, তুমি কি করবে, এ আর বি এর মান তোমার কাছে আছে, তোমার কাছে এ আর বি এর মান আছে, তুমি ভ্যালু পুট করবে, অ্যান্সার চলে আসবে। আমার আগে হওয়া চাই, সিম্পল ক্যালকুলেশন অ্যান্সার, সিএইচএসএল আশা কোশ্চেন, সিএইচএসএল এ আসা কোশ্চেন, কোনো কথা হবে না, তাড়াতাড়ি। আর খিদে পেয়েছে, একটু পরে খেলে কিচ্ছু এসে যাবে না, শিখে নাও। বাথরুম পেয়েছে, সেটা করে আসতে পারো, ঠিক আছে, নো প্রবলেম, ঠিক আছে। হ্যাঁ, বেশিক্ষণ টানবো না, চলো করে নেই একটু। 45 নম্বর কোশ্চেন কি বলছে, a:b 5:7, 6a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার b স্কোয়ার মাইনাস a স্কোয়ারের মান বের করো। তুমি সিম্পল ভাই, এ আর বি এর মান কত 5:7 দিয়ে দিয়েছে, এর মান 5, বি এর মান 7 বসাবে, ব্যাস। 6a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার এর সঙ্গে অনুপাত, অর্থাৎ অর্থাৎ তোমাকে নিচে বলছে অনুপাত মানে বাই আকারে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ব্যাস। 6 এ মান কত, এর মান কত 5, 5 5 এর মান 5, তাহলে 5 5 25, 5 5 25, 6 25 150, বোঝা গেল ভাই, সিম্পল। মাইনাস 2b স্কোয়ার, বি মানে কত 7 7 7 7 7 কত 49 49 49 সঙ্গে যদি 2 গুণ করি আমাদের কত হবে, 9 2 18, হাতের লাখ 4 2 18 কে 9 98, 9 2 18, হাতের 4 98 হয়ে যাচ্ছে আমাদের। 2b স্কোয়ার মান কত হচ্ছে 98, নিচে বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার মানে 7, 7 এর স্কোয়ার কত 49, এ স্কোয়ার এ মানে কত 5 মানে কত হচ্ছে 25। সত্যি কি অঙ্ক কঠিন? একদমই কঠিন না স্যার, সোজা কোশ্চেন, ক্যালকুলেশন আর উত্তর। বিয়োগ করলে কত হচ্ছে এখানে 2 52, আর নিচে কত এসেছিল বাবা 4 24, ঠিক আছে, 4 13 52, 4 6 24, 13:6, একদম অপশন বি হবে রাইট অ্যান্সার, 13:6, একদম একদম, থ্যাংক ইউ। চলো কন্টিনিউ কথা বলছি তো, হয়ে গেছে, চলো অপশন বি হবে রাইট অ্যান্সার, অপশন বি 13:6 হবে আমাদের রাইট অ্যান্সার। তাড়াতাড়ি করো, নেক্সট এমটিএস 2020-তে আসা কোশ্চেন। কিচ্ছু না ভাই, কিচ্ছু না, একটা জিনিস জানবে, রেশিও দিয়ে যদি রেশিও চায়, সব জায়গায় স্কোয়ার থাক, সব জায়গায় কিউব থাক, সব জায়গায় পাওয়ার 4 থাক, ওই একই নিয়ম বসিয়ে দেবে। যত রকমভাবে কঠিনভাবে দেওয়ার চেষ্টা করুক না কেন, তুমি টেনশন নেবে না, ঠিক আছে। হতে পারে তোমাকে নর্মাল এমন দেবে, তোমাকে বলবে জাস্ট বসাও, হতে পারে তোমাকে একটা পাওয়ারে স্কোয়ার ফেস স্কোয়ার চাপিয়ে দেবে, এরকম কর্নি ফর্নি দিয়ে কঠিন করার চেষ্টা করবে, হতে পারে তোমাকে এমন স্কোয়ার ফেস স্কোয়ার দেবে,
পরের কোশ্চেনে দেখো স্কোয়ার দিয়েছি ইচ্ছা করে, তুমি জাস্ট এক্স মানে 1, ওয়াই মানে 2 আর জেড মানে 3 বসাবে, ক্যালকুলেশন করবে, অ্যান্সার হতে পারে কিউব দিয়ে দেবে। শুধু একটা জিনিস নোট করে খাতে লিখে নাও, একটা জিনিস মাথায় রাখবে, কোনো অঙ্কে যদি এমন দেখো যে এখানে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর মান 1 2 3 দিয়েছে, ঠিক আছে, আর এখানে ধরো কোথাও 2 দিয়ে দিয়েছে পাওয়ার, কোথাও 3 দিয়ে দিয়েছে, এমন কিছু চাইছে, তাহলে ভাববে নান অফ দিস বা সি এন্ড ক্যানট ডিটারমাইন, এরকম কিছু থাকবে অপশন, মানে সম্ভব নয়, অসম্ভব। যদি এমন কোথাও কোনো কোশ্চেন দেয় যে এক্স ওয়াই জেড এর মান কিছু দেবে, এখানে 2 এখানে 3 এখানে 4 এরকম দিয়ে দিয়েছে না, বা 2 রকম পাওয়ার দিয়ে দিয়েছে, 3 রকম পাওয়ার মিক্স করে দিয়েছে, তখন ভাববে এটা সলভ করা সম্ভবই নয়। তখন আশা করি দেবে না, যদি দিয়ে দেয় ঠিক আছে, দেখবে কোনো একটা অপশন এমন লেখা থাকবে যে সলভ সম্ভব নয় বা অসম্ভব বা কোনোটিই নয়, এরকম কিছু থাকবে। না হলে বাদ বাকি কিউব, সবগুলো কিউব থাকবে, নাহলে সবগুলো স্কোয়ার থাকবে, নাহলে সবগুলো নর্মাল থাকবে, ঠিক আছে। তো আমি আজকে আর বেশি প্রেশার দিচ্ছি না, তোমরা এটা এইচডব্লিউ বাড়িতে করবে চেষ্টা, সিম্পল ভ্যালু বসাবে, করবে। পরেরটা দেখো এনটিপিসিতে আসা কোশ্চেন। আচ্ছা এই কোশ্চেনটা এখন তোমাকে করাবো না, এটা আমি মিসলেনিয়াসে করাবো, এটা এখন চেষ্টা করার দরকার নেই, টাফ লাগবে, ঠিক আছে। আগে একটা কোশ্চেন, একটা কোশ্চেন, এটা এখন দরকার নেই, যে পারবে সে করতে পারো, যে পারবে না এখন নয়, এটা আমরা শেষের দিকে করব, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে পরের দিন করাবো। আমি একটা কোশ্চেন বাড়িতে এইচডব্লিউ দিচ্ছি, ঠিক আছে। এছাড়া আরও কোশ্চেন আমাদের পরপর রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ পুরো আমার কাছে রেডি আছে। নেক্সট ক্লাসে আমরা আসছি, 56 নম্বর কোশ্চেন আমাদের রেডি আছে, আরও অ্যাড করে নিয়ে আমি তোমাদের জন্য চলে আসবো, ঠিক আছে, ওকে।